7.1 এই চ্যাপ্টারের আমরা হচ্ছে কোন আলোচনা পর্বে গিয়েছিলাম একটু যদি দেখি সবাই। এই জিনিসগুলো আমরা গত ক্লাসে যেখানে আমরা ফার্স্টের দিকে রিপিট করি, সবাই একটু মিলিয়ে নাও, লেকচারের সাথে সবাই একটু মিলিয়ে নাও। আমরা গত ক্লাসে ফার্স্টলি ত্রিকোণমিতির যে টার্মস এন্ড কন্ডিশন গুলো কি কি বলা হয়, কোনটা কন্ডিশনে কি হয়, লম্বভূমি অতিভুজ জিনিসগুলো কি, এরপর হচ্ছে ফুল মিনিংস গুলো, এগুলো কিন্তু এমসিকিউতে আসে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময়ে। তারপর হচ্ছে জ্যামিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ, এই জিনিসগুলো আমরা শিখেছিলাম। এরপর হচ্ছে আমাদের বেসিক ডিসকাশনে আরো অনেকগুলো কথাবার্তা বলা হয়েছে। তারপর বিভিন্ন চতুর্ভাগে কোন কন্ডিশনে কি হয় না হয়, কোন অপারেটরটা কিভাবে চেঞ্জ হয়, এই জিনিসগুলো কিন্তু তোমাদের সাথে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আশা করি জিনিসগুলো সবার মনে আছে। আচ্ছা আচ্ছা, তারপরে আমরা কি আলোচনা করেছিলাম? ওকে, এরপর হচ্ছে আমরা এই যে 90 ডিগ্রি প্লাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা বা 180 ডিগ্রি কন্ডিশনে এই জিনিসগুলো একটু দেখেছিলাম। আচ্ছা, এটা একটু জুম আউট হবে, এটা বেশি জুম ইন হয়ে গেছে, এটা আরেকটু। আচ্ছা, এরপর 180 মাইনাস থিটা, 270 প্লাস থিটা, এগুলো নিয়ে কথাবার্তা হয়েছিল। এখন এই জিনিসগুলো আমার বাড়ির কাজও দেওয়া ছিল, তার মধ্যে কিছু স্টুডেন্টস বাড়ির কাজটা ঠিকঠাক মতো সাবমিট করেছো, আর যারা করনি তারা চেষ্টা করবা আজকের ক্লাস সহ বাড়ির কাজটা সাবমিট করে দিতে। হ্যাঁ, আচ্ছা, আরেকটু জুম আউট হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে। তারপর এখান থেকে চলে আসি এমসিকিউ, তো কয়েকটা এমসিকিউ সলভ করা হয়েছে। আমি এবার আজকের ক্লাসে চলে আসি। দেখো, আমরা গত ক্লাসে টাইপ 1-এ এই যে ডেটাগুলো আছে বিভিন্ন রাশির কেস নিয়ে, সবাই একটু মিলাই, কথাগুলো একটু মিলিয়ে নাও সবাই, আর আমাকে একটু কমেন্ট করো যে অডিও ভিডিও সহ সবকিছু ওকে কিনা। হ্যাঁ, জুম লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছে, জুম লিঙ্কের পার্টটা চেষ্টা করে ফেসবুক লাইভে করতে, বা জুমের অ্যাক্সেসটাও আছে। আচ্ছা, তো এখানকার ম্যাথস গুলা রিপিট করি, এখানকার ম্যাথস গুলা কিন্তু আমরা বাড়ির কাছে দিয়েছি, এবং আমি দেখেছি আমাদের ম্যাথেটার্স গ্রুপে অলরেডি অনেক স্টুডেন্টস এই নোটস গুলো জমা দিয়েছে, কয়েকজন, এটা আমি দেখেছি। আর আরেকটা কথা হচ্ছে, আজকের লাইভ ক্লাসটা যারা শেয়ার এবং মেনশন করবে করে আমাদের ম্যাথ হেটার্স যে পেজ আছে সেই পেজের ইনবক্সে সেটা স্ক্রিনশট তুলে দিলে আজকের ক্লাসের পিডিএফ নোটটা তুমি পেয়ে যাবে, ওই ইন্ডিভিজুয়ালি অ্যাডমিন প্যানেল থেকে দেওয়া হবে, এটা একটা গিফট হিসেবে। তো তোমরা যারা এখনো লাইভ ক্লাসটা শেয়ার দাওনি এবং বন্ধু বান্ধবদেরকে মেনশন দাওনি, তোমরা দ্রুত লাইভটা শেয়ার দাও এবং মেনশন দাও, এবং সেটা ম্যাথ হেটার্স পেজের ইনবক্সে গিয়ে দিবে। রিপিট করি, তো তাহলে সেখান থেকে তুমি ক্লাস নোট এবং ম্যাথ হেটার্স পেজ থেকে যে লাইভ ক্লাসটা হচ্ছে সেই লাইভ ক্লাসটা হচ্ছে তোমরা সবাই শেয়ার দেওয়া শুরু করো, ঠিক আছে? হ্যাঁ, শেয়ার এবং মেনশন দাও, তাহলে সেই হিসেবে ক্লাসের পিডিএফ স্লাইডটা কিন্তু পেয়ে যাবে, স্পেশালি তোমাকে দেওয়া হবে। আচ্ছা, ওকে। তারপরে এখানে আসি, এবার দেখো রেডিয়ান কোন সিস্টেম, আমরা তো হচ্ছে ডিগ্রি সিস্টেমে ম্যাথগুলো করেছিলাম। টাইপ 1-এরই আরেকটা পার্ট হচ্ছে এরকম, যদি রেডিয়ান কোন সিস্টেমে দেওয়া থাকে তাহলে সেগুলোর মান কত সেটা বের করা নিয়ে কোশ্চেন। এটা খুবই ফান্ডামেন্টাল কোশ্চেন, খুবই বেসিক এবং ইজি কোশ্চেন, এটা নিয়ে একেবারেই হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমি কমেন্টগুলো দেখবো, তোমরা কে কমেন্ট করতেছো। আচ্ছা, হ্যাঁ, শশী আছো, আর অনেকেই আছো, তোমরা সবাই একটু কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে বসে ক্লাস করছো। অনেকের কমেন্ট আমি দেখতেছি না মনে হয়। আচ্ছা, আমি কমেন্টগুলো পড়বো। তো এখন এখানকার ম্যাথে একটু আসি। দেখো, এই কোশ্চেনটা যদি আমি নিই, প্রথম কোশ্চেনটা কট, এই ডেটাটা দেখো π/2 এর বেজোড় গুণিতক 3π/2 প্লাস π/3, তো এটার মান কত সেটা আমরা ক্যালকুলেটর ছাড়া বের করবো, ক্যালকুলেটর দিয়ে না, ক্যালকুলেটর ছাড়া। তো সেক্ষেত্রে দেখো 90 ডিগ্রির বেজোড় গুণিতক বলে কটটা প্রথমত 10 হয়ে যাবে, 90 ডিগ্রির বেজোড় গুণিতক বলে কটটা 10 হয়ে যাবে। সেকেন্ড কথা যেটা, সেটা হচ্ছে এই জায়গায় 10 π/3 হবে। আচ্ছা, আর চিহ্নটা বিবেচনা করা হবে কোন চতুর্ভাগে গেছে তার উপর। বলো 3 × π/2 প্লাস এত, তাহলে π/2, 2 × π/2, 3 × π/2, এখানে প্লাস থিটার কারণে সেটা গেল চতুর্থ চতুর্ভাগে কট নেগেটিভ, তার মানে সামনে একটা মাইনাস চিহ্ন বসবে। আর 10, এই যে পাই মানে 180 ডিগ্রি, 180/3 60, 10 60 এর মান হচ্ছে √3, তার মানে এটার অ্যান্সার হচ্ছে -√3, এই হয়ে যাচ্ছে এটার অ্যান্সার। ঠিক আছে, তো একটু আমাকে দেখে বলো তো এই 1 নম্বর কোশ্চেনটা সবাই বুঝছো কিনা? ইয়েস অর নো একটু কমেন্ট করো তো দেখি তোমাদের কতটুকু বোঝা যাচ্ছে না যাচ্ছে, সেই হিসেবে আসলে পরের ফিডব্যাকটা দেওয়া যাবে। হ্যাঁ, একটু দ্রুত জানাও তো এই 1 নম্বর কোশ্চেনটা সবাই বুঝতে পেরেছো কিনা ঠিক মতো, দ্রুত একটু জানাও 1 নম্বর কোশ্চেনটা সবাই ঠিকঠাক মতো বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, ওকে, হ্যাঁ, 1 নম্বর কোশ্চেনটা সবাই ঠিক মতো বুঝতে পেরেছো কিনা একটু জানাও। ওকে, আরেকবার বলেন, শশী বলতেছে। আচ্ছা, আরেকবার বলতেছি, দেখো শশী তোমার জন্য এবং যারা একটু কম বুঝছে সবার জন্য। দেখো এই রাশিটা কি দিয়েছে, কট। হ্যাঁ,
3 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 3, 3 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 3। তো এই ডাটা অনুযায়ী বলো 3 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 3 এই কন্ডিশনে 3 ইন্টু পাই বাই 2 প্লাস পাই বাই 3 এই কন্ডিশনে আমাদের যেহেতু 90 ডিগ্রি বেজোড় গুণিতক, আমরা জানি 90 ডিগ্রি বেজোড় গুণিতক থাকলে অপারেটর চেঞ্জ হয়ে যায়। সো এখন কটটা 10 হয়ে গেল, কটটা কি হয়ে গেল 10 হয়ে গেল। প্রথম কথা, তাহলে কটটা 10 আর সাথে থিটা বসলো, প্রথম কাজ শেষ। এবার চিহ্নের কাজ, চিহ্নটা কোন চতুর্ভাগে পরে তার উপর আমরা জানি। দেখো 3 ইন্টু 90 প্লাস থিটা, বলো এখান থেকে ঘুরে এখানে আসা মানে 3 ইন্টু 90 প্লাস থিটা মানে এখানে চতুর্থ চতুর্ভাগে। চতুর্থ চতুর্ভাগে আমরা জানি শুধুমাত্র কস এবং সেক পজিটিভ, বাকি সবগুলা নেগেটিভ। তো সেক্ষেত্রে এটা যেহেতু চতুর্থ চতুর্ভাগে পড়ছে, সো কটটা চতুর্থতে পড়ার কারণে এখানে মাইনাস চিহ্ন হয়েছে। আচ্ছা, এবার এখান থেকে এটা লিখলাম কিভাবে বলো, যে পাই মানে 180 ডিগ্রি, পাই মানে কত ডিগ্রি 180, 180 বাই 3 60, 10 60 এর মান হচ্ছে কত √3। এগুলো তো মুখস্থ রাখা লাগবে, জানা আশা করি। আচ্ছা আচ্ছা, এবার বাকিটা বলো তো একটু, সবাই বলো তো এটা একটু বুঝতে পেরেছো কিনা, কমেন্ট একটু জানাও। হ্যাঁ, একটু দ্রুত কমেন্টে জানাও, আমি সবার কমেন্ট একটু দেখতেছি। ওকে, যারা যারা লাইভে আছো একটু দ্রুত জানাও। আচ্ছা, ওকে, হ্যাঁ, ওকে, হ্যাঁ, গুড গুড গুড। আচ্ছা, তো তাহলে আবার বলি। আসসালামু আলাইকুম, আসসালাম। ওকে ওকে, নুসরাত জেবা আশা করি বুঝে গেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, গুড। তাহলে এবার চলো আমরা এরপরে প্রশ্নে আসি। এটা অ্যান্সার যারা দিয়েছো আমি দেখতেছি, আর যারা আটকে গেছো তাদের জন্য একটা হেল্প করি। 29 পাই বাই 4, প্রথমত কি বলেছে সাইন মাইনাস থিটা। আমরা কি বলছিলাম, এখানে যত বড় ডেটাই থাকুক না কেন, আমি বাকিগুলো মুছে দিচ্ছি। ওকে, বাকিগুলো মুছে দিচ্ছি। দেখো আমরা এই কোশ্চেনটা এখন, এই প্রবলেমটা এখন সলভ করব। বলো, আমি এখানে বলেছিলাম গত ক্লাসে যে এখানে যত বড় সংখ্যাই থাকুক না কেন, মাইনাস ওই রাশিটা থাকলে, ওই কোনটা থাকলে পুরোটাকে থিটা ধরতে হবে। পুরোটাকে কি ধরতে হবে, থিটা। তো সাইন মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন থিটা 29 পাই বাই 4। ওকে, মাইনাস সাইন থিটা, সাইন মাইনাস থিটা মানে কি ভাই, মাইনাস সাইন থিটা। এবার বলি 29 পাই বাই 4 এইটা দুইটা ওয়েতে সলভ করা যাবে। ফার্স্ট ওয়ে হচ্ছে, তুমি যদি ক্যালকুলেটর দিয়ে করতে চাও, আমি একটু বলি, দেখো শর্টকাট অনুযায়ী যদি ক্যালকুলেটর দিয়ে করতে চাও, হ্যাঁ, তুমি 29 পাই এর মান হচ্ছে 180, দেখো 180 ভাগ 4, ওকে করলে 1305 ডিগ্রি আসে। ক্যালকুলেটর দিয়ে তুমি এটা গত ক্লাসের সিস্টেমে যদি করতে চাও, ডিগ্রি সিস্টেমে 1305 ডিগ্রি আসে। এটাকে 90 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে 14.5, 90 দ্বারা ভাগ করলে আসে 14.5। তার মানে এখান থেকে গত ক্লাসের সিস্টেম অনুযায়ী একদম ডিরেক্টলি লিখতে পারবা 14 ইন্টু 90, 90 মানে যেহেতু রেডিয়ানে দিয়েছে রেডিয়ান ইউজ করবো, আর 0.5 মানে 45 ডিগ্রি, 45 মানে পাই বাই 4। ডিরেক্টলি এভাবে লিখতে পারবা। ডিরেক্টলি কি এভাবে তুমি লিখবে। গত ক্লাসে যদি তুমি গত ক্লাসে যে বেসিক টেকনিকটা দেখাইছিলাম যে 14.5 আসছে, 14 ইন্টু 90, আর 0.5 এর জন্য হচ্ছে 90 অর্ধেক 45 ডিগ্রি, যেটা রেডিয়ানে পাই বাই 4। যদি রেডিয়ানে ম্যাথ দেয় কোন দেয়, তাহলে রেডিয়ান দিয়ে কিন্তু ক্যালকুলেশন করতে হবে, ডিগ্রিতে ক্যালকুলেশন করা যাবে না। তবে ক্যালকুলেটর দিয়ে তুমি কি করতেছো না করতেছো সেটা তো আর টিচার দেখতেছে না। সো তুমি ক্যালকুলেটরে যে কোনো কিছু করে তুমি জাস্ট লাইনটা ঠিক মতো লিখলেই নাম্বার পাবা। এগুলো কিন্তু 2 মার্কের জন্য আসে, সৃজনশীলের ক নম্বরের প্রশ্ন। আচ্ছা, সো এবার বলো 14 ইন্টু 90 এটা কোন চতুর্ভাগে যায়, বলো 14 ইন্টু 90 তুমি যদি 3 বার ঘুরো, আমি সিস্টেম বাকিয়েছিলাম, এই যে একবার ফুল ঘুরলে 4 ইন্টু 90, আরেকবার ঘুরলে 3 4 12, 12 ইন্টু 90 হচ্ছে এখানে, তারপর হচ্ছে 13 ইন্টু 90, 14 ইন্টু 90 এই জায়গায়, আর প্লাস থিটা করলে থার্ড চতুর্ভাগে পড়ে। আর থার্ড চতুর্ভাগে সাইন নেগেটিভ, যেন মাইনাস হবে। ওকে, থার্ড চতুর্ভাগে সাইন নেগেটিভ, সাইনে মাইনাস হবে। তাহলে সাইন আর 90 ডিগ্রির জোড় গুণিতক বলে এখানে কোনো অপারেটর চেঞ্জ হবে না। আর এখানে প্লাস আছে কত, পাই বাই 4, সামনে আছে মাইনাস, এই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে যাবে, থাকতেছে সাইন পাই বাই 4 মিনস 1/√2। এই হয়ে যাচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। ওকে, আবারও বলি, আমাদের এখানে মাইনাস সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা। এই থিটাটাকে তুমি ক্যালকুলেটর দিয়ে ভাঙায়া বের করে ফেলতে পারবে। এখন কথা হচ্ছে, যদি তুমি ক্যালকুলেটর দিয়ে ভাঙায় না করতে চাও, নর্মালি করতে চাও, তাইলেও সেই সিস্টেম আছে, আমি সেটাও একটা সিস্টেম দেখাই দিই। দেখো, সেটা হচ্ছে তখন এখানকার কোণ দুইটাকে দেখো একটু বলি, এই জায়গায় তুমি যদি হাতে করতে চাও এভাবে না করে, সেক্ষেত্রে দেখো 4 6 24, 24 আর হচ্ছে 4 3 29, তাই না, অর্থাৎ মাইনাস সাইন হচ্ছে 4 6, তাই না, 6 পাই হচ্ছে 4 6 24 প্লাস 25 26 27 28 4 7 28, হ্যাঁ 4 7 28, 7 পাই প্লাস পাই, এটা তুমি লিখতে পারো।
তো 4 সাথে 28, 28 সাথে 1 যোগ করলে 29, 29 পাই পাবো। তো 7 পাই প্লাস যেহেতু পাই এর জোড় গুণিতক, তাহলে সাইন সাইনই থাকবে। হ্যাঁ, 7 পাই হচ্ছে আমাদের এই যে ফুল একবার ঘুরে আসলে 2 পাই, 3 বার ঘুরলে 6 পাই হচ্ছে এখানে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে হচ্ছে 7 পাই, তারপর পাই বাই 4, ওই ঘুরে ফিরে থার্ড চতুর্ভাগে কিন্তু যাবে। সেজন্য আরেকটা মাইনাস আসবে, মাইনাস সাইন পাই বাই 4, আর এর আগে একটা মাইনাস আসে, তার মানে সাইন 45 ডিগ্রি। ওকে, এখন ইকুয়াল হচ্ছে 1/√। এখন কথা হচ্ছে আমি অবশ্যই সাজেস্ট করব তোমরা যদি এই নিয়মে করো, যেটা আমি এখন জাস্ট ক্যালকুলেটর দিয়ে, তাহলে তোমরা কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। এই যে নিয়মটা বলেছি, এই নিয়মটা সিস্টেমে যদি করো, তাহলে তোমার হচ্ছে নির্দ্বিধায় তুমি অঙ্ক করে আসতে পারবা। ঠিক আছে? আচ্ছা, স্লাইডটা কি দেওয়া হবে? স্লাইডটা দেওয়ার জন্য ওমর ফারুক কি করতে হবে? আজকের লাইভ ক্লাসটা শেয়ার করো এবং লাইভে ফ্রেন্ডসদেরকে মেনশন দিয়ে স্ক্রিনশট তোলো এবং সেটা আমাদের ম্যাথ হিটার্স পেজে শেয়ার করে দাও, মেসেজে ইনবক্সে গিয়ে মেসেজ করে দাও। তাহলে ক্লাস শেষে 1 ঘন্টার মধ্যে অ্যাডমিন প্যানেলরা তোমাকে আজকের ক্লাসের পিডিএফটা দিয়ে দিবে। ঠিক আছে? আমরা যেখানে যাতে তোমাদের একটা অ্যাক্টিভিটি থাকে সেটার জন্য একটা ব্যবস্থা করা। আচ্ছা, ওকে ওমর ফারুক, তোমার অ্যান্সার দিলাম। এখন বাকিরা বলো, বাকিরা একটু বলো, এই কোশ্চেনের সিস্টেম নিয়ে কোনো প্রবলেম আছে কিনা বলো। এই কোশ্চেনের সিস্টেম নিয়ে কোনো প্রবলেম আছে একটু জানাই। হ্যাঁ, মিনহাজুর রহমান ডান। ওকে, বাকিরা একটু আপডেট জানাও, এই কোশ্চেনের সিস্টেম নিয়ে কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা, রিশাদ বলতেছো প্রথম থেকে ক্লাস পেলাম না। ওয়ালাইকুম আসসালাম। প্রথম থেকে ক্লাস না পাইলে সমস্যা নেই, বেশি কিছু এখনো পড়ে নেই, পুরোটাই রেকর্ড আছে, দেখে ফেলতে পারবা, টেনশন নিও না। আচ্ছা, তো এবার আমরা আসি, আর যারা জুমে আছো তোমাদের কার কোনো সমস্যা থাকলে তোমরা হচ্ছে আনমিউট করে প্রশ্ন করতে পারবা, কোনো সমস্যা নেই, জুমে থাকলে আনমিউট করে প্রশ্ন করা যাবে। ওকে, আচ্ছা, না হলে ফেসবুক লাইভে বসে ক্লাস করো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে চলো আমরা আবার পড়া শুরু করি। ওকে, তো এই কোশ্চেনের পর এই দুটো কোশ্চেন বাড়ি কাজ থাকবে, যদি না পারো আমাকে জানাবা। আর আশা করি বাড়ি কাজ অনেকে তো সাবমিট করে, তো ওদেরটা দেখে নিলেও তুমি দেখবা যে যদি আটকে যাও তাহলে প্রবলেম হবে না। ঠিক আছে? এই দুটো কোশ্চেন বাড়ি কাজ সেম নিয়মে, সেম টু সেম সিস্টেমে তুমি হচ্ছে করে ফেলবে। ওকে, এই দুটো কোশ্চেন SW স্ক্রিনশট তুলে রাখো। এই দুটো কোশ্চেন SW, এই দুইটা প্রশ্ন SW অবশ্যই অবশ্যই করতে হবে। ঠিক আছে? মিস করা যাবে না। আচ্ছা, ওকে, কারো কোনো প্রবলেম থাকলে জানাবা। আচ্ছা, তো এবার এরপরে কথায় আসি। দেখো, আমাদের এই টাইপটা কমপ্লিট। টাইপ 1 এর রেডিয়ান সিস্টেমে থাকলে কিভাবে কি করা যায় সেটা সিস্টেমটা ওকে। এবার আসি আমরা টাইপ 2। টাইপ 2 এর এখানকার যে কোশ্চেন্স গুলো দেওয়া হয়েছে এগুলো খুবই সুন্দর, খুবই ভালো প্রশ্ন। একটু আগে যা যা করছো সেগুলোর এক্সপ্লেনেশন ম্যাথই হচ্ছে, এগুলা একটু বুঝে করলে এগুলো খুব ভালো পারবে। এগুলো সৃজনশীলের কতে আসে, সৃজনশীলের কতে এই কোশ্চেন্স গুলো আসে। আচ্ছা, ওকে, তো আমরা সৃজনশীলের কয়ের জন্য আমরা ফার্স্টলি এখান থেকে যে কোনো একটা কোশ্চেন নিয়ে শুরু করি। ধরো কোশ্চেন নাম্বার 2 নাম্বারটা আগে নিব। কোশ্চেন নাম্বার 2 সবাই একটু, এগুলো অবশ্য এমসিকিউতে আসলে, আবারও বলি, এমসিকিউতে আসলে জাস্ট ক্যালকুলেটরের মাধ্যমে তুমি অ্যান্সার দিয়ে ফেলবে। যদি এমসিকিউতে আসে ক্যালকুলেটরের মাধ্যমে অ্যান্সার কমপ্লিট করে ফেলবে। আর যদি সৃজনশীলে আসে, কোশ্চেন নাম্বার কতে সৃজনশীলে অনেকবার আসছে, সৃজনশীলে আসলে তখন আসলে একটু বুঝে শুনে অ্যান্সার করতে হবে। ঠিক আছে? আমি তোমাদের অনেকেরই কমেন্ট দেখতেছি, অনেকে কমেন্ট করতেছো। তো চলো আমরা এই অঙ্কটা একটু শুরু করি। 2 নম্বর কোশ্চেনটা। তো 2 নম্বর কোশ্চেনটা এখানে ফার্স্টলি 420 ডিগ্রি দেখো, বা এরপর হচ্ছে -300 ডিগ্রি, 870 আর হচ্ছে 570। ভালো কথা, অনেকগুলো অ্যাঙ্গেল দিছে, এগুলো একটু বুঝে শুনে আমরা মিলে ফেলি। প্রথমে 420 ডিগ্রি, আচ্ছা প্রথমে মাইনাস অ্যাঙ্গেলটার জন্য একটা লাইন লিখি, পরের লাইনে cos 420 সাইন মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা মাইনাস সাইন 300, তারপর হচ্ছে মাইনাস সাইন 870, তারপর হচ্ছে cos 570। আচ্ছা, ওকে, তো এই হচ্ছে এখানকার ফার্স্টের দিকের কথা। আমরা আশাবাদী এটা তোমরা দেখে অলরেডি বুঝতে পারছো। ওকে, হ্যাঁ, তারপরে আসি, চলো। ওকে, তারপরে কথায় আসি। এখানে বলো এই যে এবার এই অ্যাঙ্গেলগুলোকে ভাগ করতে হবে। এখানকার যে অ্যাঙ্গেলগুলো আছে, এই দেখো এখানে যে অ্যাঙ্গেলগুলো আছে, এই অ্যাঙ্গেলগুলোকে তুমি যদিও আবারও বলি, ক্যালকুলেটর ব্যবহার না করে কিন্তু ম্যাথ সলভ করতে হবে। তুমি যদিও এই কোশ্চেনের অ্যাঙ্গেলটাকে, হ্যাঁ, তুমি হচ্ছে রিল্যাক্সে ক্যালকুলেটর দিয়ে মান দেখাই ফেলতে পারবা, বাট সেটা কিন্তু করলে নাম্বার দিবে না। এই অ্যাঙ্গেলগুলা প্রত্যেকটাকেই তুমি হচ্ছে কি করতে হবে বলো, প্রত্যেকটাকেই তুমি আলাদা আলাদা করে মান বাইর করতে হবে।
একদম একটু আগে যে মান নির্ণয় সিস্টেমটা টাইপ 1 এ শিখছিলাম, ওই সিস্টেম দিয়ে এখানকার মান বাইর করতে হবে এবং হাতে করে করতে হবে। তারপর সেখান থেকে মান বসাইতে হবে, বসে ম্যাথ সলভ করতে হবে। এগুলো যখন পরীক্ষাতে আসে তখন মেনশন করে দেওয়া থাকে ক্যালকুলেটর ব্যবহার না করে মান নির্ণয় করো, এই কথাটা ডিরেক্ট বলা থাকে। তো যেহেতু ডিরেক্ট বলা থাকতেছে কথাটা, তো সেক্ষেত্রে কিন্তু তোমাকে ওই ফর্মুলা ফলো করতেই হবে। তাহলে চলো আমরা একটা অঙ্ক করি, তারপর আরেকটা অঙ্ক তোমাদের থেকে চাইবো। দেখো 420 ডিগ্রি, 420 90 দ্বারা ভাগ করলে 3 নং 4 নং 36 5 নং 45। তো 4 নং 36 যদি দিই তাহলে 4 × 90, 4 নং 36 360 আর হচ্ছে 42, তাহলে মাঝখানে 60 ডিগ্রি ডিফারেন্স থাকে প্লাস 60 ডিগ্রি। দেখো এখানে আছে cos, আর এই মাইনাসটাকে তুমি সামনে নিয়ে আসলা, ওকে, ইনটু 300 ডিগ্রি। 300 ডিগ্রিকে তুমি দেখো 300 ডিগ্রিকে sin 4 নং 36 4 নং 36, ওকে, তার মানে হচ্ছে 360 ডিগ্রি, আর এখানে আছে 300 ডিগ্রি, তাহলে -60। এটা জাস্ট তোমার মতো করে তুমি গোছায় লিখলে হবে, এবং এই টাইপের ম্যাথ কিন্তু তুমি স্কুলেও করছো। আচ্ছা ওকে, তাহলে প্রথম দুইটা লাইন শেষ। এরপর আসি -870, তাহলে sin 870 মানে 9 নং 81, অর্থাৎ 9 × 90, 9 × 90, তাহলে এখানে হচ্ছে 810, আর প্লাস 70 এর জন্য 60 ডিগ্রি, ওকে, তাহলে 870 ডিগ্রি হয়ে গেল। আর 570 এর জন্য ইনটু cos, হ্যাঁ 570 এর জন্য কেমনে মিলাবো বলো তো? 6 নং 54, 6 × 90, 6 নং 54 প্লাস 30, ওকে। সো ডিয়ার স্টুডেন্টস, চলো আমরা এই পার্টটা কিন্তু লিখে ফেলছি। এবার এখানে আসো, 4 × 90 প্লাস 60 কোন চতুর্ভাগে যায় দেখি বলতো? এটা কোন চতুর্ভাগে যায় কমেন্ট করে দেখি, অ্যান্সার দাও তো। ফার্স্টটা এটা কোন চতুর্ভাগে যায়? এইটা কোন চতুর্ভাগে গেছে দেখি, কমেন্ট করো, অ্যান্সার দাও, দ্রুত কমেন্ট করো, দ্রুত। ওকে, হ্যাঁ, এই যে রাশেদ বলতেছো ইজি ম্যাথ, এক্স্যাক্টলি। এমসিকিউ কখন নিবেন? এই টাইপের এমসিকিউ একটু পরে পাবা, একটু ধৈর্য ধরো। আচ্ছা, জোস ক্লাস, থ্যাংক ইউ। আচ্ছা, সাব্বির সায়ন বলতেছো, ওকে। আচ্ছা হ্যাঁ, এই যে তাসনিয়া তাহসিন ফার্স্ট চতুর্ভাগ, তারপর হচ্ছে সায়েম ফার্স্ট বলতেছো, গুড। স্নেহা কর্মকার, এই যে হ্যাঁ, তোমরা যারা ক্লাস করতেছো রেগুলার, ওকে। শশী, তারপর হচ্ছে আব্দুল্লাহ, ওকে। নুসরাত জেবা, গুড। হ্যাঁ, এই যে তোমরা অলরেডি যারা ক্লাস করতেছো রেগুলার, তোমাদের কিন্তু অ্যান্সার পাওয়া যাচ্ছে। এই যে হ্যাঁ, এখানে যারা আছো একটু দ্রুত কমেন্ট করো, আমি দেখি। এই যে হ্যাঁ, তারপর অমিত দাস, গুড। হ্যাঁ, এই যে অ্যান্সারটা ঠিক আছে, ওকে। সো হ্যাঁ, গুড গুড, এটা ফার্স্ট চতুর্ভাগ। আর ফার্স্ট চতুর্ভাগে cos তো অবশ্যই পজিটিভ, তার মানে এখানে মাইনাস বাইরেটা সামনে অবিকল থাকলো, আর এখানে হচ্ছে cos 60, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে কথা, এটা তো অবশ্যই, এটা কোন চতুর্ভাগ বলো? 4 × 90 মাইনাস থিটা, তাহলে 4 × 90 কোথায়? এই যে এখান থেকে ঘুরে এখানে 4 × 90 মাইনাস থিটা মানে চতুর্থ, চতুর্থতে সাইন নেগেটিভ মানে আরেকটা মাইনাস আসবে, মাইনাস সাইন 60। আচ্ছা, 9 × 90 প্লাস 60, তো 9 × 90 কত বলো? দুইবার ফুল ঘুরলে এখানে 8 × 90 প্লাস এখানে এলে 9 × 90, তাই না? আর প্লাস থিটা, তার মানে এটা কত? সেকেন্ড চতুর্ভাগে পড়ে, সেকেন্ডে তো সাইন পজিটিভ, তার মানে মাইনাস, আচ্ছা 9 এর কারণে সাইনটা কি হয়ে যাবে বলো? কজ হয়ে যাবে, cos 60 ইনটু বলো 6 × 90, রিপিট করি 6 × 90। তো 6 × 90 টা কোথায় যাবে বলো? 6 × 90 টা কোথায় যাবে? 6 × 90 পুরো এটা একবার ঘুরলে 4 × 90, এখানে হচ্ছে 5 × 90, এখানে হচ্ছে 6 × 90, তাই না? প্লাস 30, প্লাস 30 মানে এখানে, তার মানে কোন চতুর্ভাগে গেছে? থার্ড চতুর্ভাগে গেছে। আর থার্ড চতুর্ভাগে cos কি? নেগেটিভ, তার মানে এখানে কি আসবে? মাইনাস cos 30 ডিগ্রি, মাইনাস cos 30 ডিগ্রি। আচ্ছা, ওকে। সো এবার চলো, এবার মান বসাই। a মাইনাস প্লাস হয়ে গেল, cos 60 মান হচ্ছে হাফ, sin 60 মান হচ্ছে √3/2, ঠিক আছে, মাইনাস cos 60 মান হচ্ছে হাফ, a মাইনাস এর সাথে a মাইনাসটা আবার প্লাস হয়ে গেল, আর cos 30 এর মান হচ্ছে √3/2, তাহলে 4 √3/4, √3/4, তাহলে 2√3/4, তার মানে ফাইনালি আসে √3/2। আমি একবার করে দিলাম আর কি, তুমি হাতে করতে পারো অ্যান্সার। আচ্ছা, তুমি যদি এটা ক্যালকুলেটরে বসায় দাও, এমসিকিউর জন্য ডিরেক্ট ক্যালকুলেটর লেখা আছে, ক্যালকুলেটরে বসায় দিলে এমসিকিউর জন্য নাম্বার ওকে। আর যদি সৃজনশীলের কতে আসে তাহলে এভাবে ভেঙে ভেঙে লাইনগুলো দেখাইতে হবে। যদি লাইনগুলো মিস করো, যদি স্কিপ করে আরেক লাইনে চলে যাও, লাইন কম দেখাও, শর্টকাট মারি দাও, তাহলে কিন্তু নাম্বারও শর্টকাটে হচ্ছে 2 এর জায়গায় 1 হয়ে যাবে, কিছু কিছু ক্ষেত্রে 0 হয়ে যাবে। সো 2 এর জায়গায় 1 বা 0 যদি না পাইতে চাও, যেভাবে করা দিচ্ছি রুলস অনুযায়ী রুলসটা মেনটেন করবা, তাহলে আর 2 এর জায়গায় 1 বা 0 পাবা না, কতে আসলে 2 পাবা, বুঝছো? আচ্ছা, তো যারা
আগামীকালকে রেজাল্ট দিবে, বাট এখনো ধৈর্য ধরে ক্লাস করতেছে। সবার জন্য অনেক অনেক দোয়া রইল প্রথমত। আর ইনশাল্লাহ তোমরা অবশ্যই রেজাল্টটা তোমাদের ভালো হবে, কারণ সিরিয়াস স্টুডেন্টসরাই ক্লাসগুলো করে এবং তারা সবসময় আগে থাকে। যারা প্রথম থেকে আগে থাকে তারা সবসময় আগে থাকে, এটা হলো ভালো ব্যাপার। আমাকে একটু দ্রুত বলো তো 3 এর 2 নম্বর কি সবাই বুঝতে পারছো? বুঝতে পারলে ইয়েস লেখো, আর বুঝতে না পারলে নো লেখো। ওকে, দ্রুত লেখা তো দেখি। হ্যাঁ, একটু জানাও আমাকে। হ্যাঁ, এক্স্যাক্টলি, এই যে স্নেহা 3/2 দিয়ে দিয়েছে অলরেডি, গুড। হ্যাঁ, বুঝতে পারলে ইয়েস লেখো, বুঝতে না পারলে না লেখো। আচ্ছা, ওকে। আচ্ছা, হ্যাঁ, সাব্বির খান বলতেছে আমি ওইদিকে মোহাম্মদপুরের দিকে ইন্টারে ব্যাচ পড়ে কিনা। হ্যাঁ, সাব্বির, মোহাম্মদপুরে আমার সোমবার বুধবার HSC 24-এর একটা ব্যাচ আছে আর 25-এর একটা ব্যাচ আছে, দুইটা ব্যাচ এই মাসে শুরু করা, এই মাসেই। তো তুমি আমাদের হেল্পলাইনে যোগাযোগ করলে ক্লাসে আসতে পারবে, সমস্যা নেই। আচ্ছা, ওকে, বাকিরা একটু জানো তো। এই যে হ্যাঁ, অমিত দাস, বুঝতে পেরেছো, গুড। আর বাকিরা একটু দ্রুত কমেন্ট করো যারা যারা লাইভে আছো। ওকে, ওকে, ওকে। হ্যাঁ, কারো কোনো প্রবলেম থাকলে একটু বলো। ওকে, কারো কোনো প্রবলেম আছে একটু জানাও, দ্রুত কমেন্ট করো। আচ্ছা, সবাই কি বুঝতে পেরেছো? হ্যাঁ, ইয়েস, এক্স্যাক্টলি। মাহফুজ, তারপর হচ্ছে সাব্বির, শশী, গুড। তারপর তায়ের উদ্দিন, গুড। হ্যাঁ, নুসরাত জেবা, মুনতাহিম, এই তো অনেকগুলো স্টুডেন্টস আছো রেগুলারলি। কালকেও এদের কমেন্ট দেখতেছি। স্নেহা, গুড। আজকেও তো আশা করি তোমাদের সাথে আমার দেখা হবে একটা সময়। হ্যাঁ, জাস্ট একটু লেগে থাকো, ভালো করবো, আল্লাহ ভরসা। আর আমি এটা প্রতিবারই দেখি, যারা একটু সিরিয়াস থাকে তারা সবসময় ভালো করে। আচ্ছা, যারা প্রথম থেকে সিরিয়াস থাকে তারা সবসময় ভালো করে, এটা হচ্ছে সবচেয়ে ভালো ব্যাপার। ওকে, এই যে মিনহাজুর রহমান, গুড। আচ্ছা, তো চলো আমরা তাহলে এটা একটা করেছি অঙ্কটা, এটার মতো অবিকল হুবহু কোশ্চেন হচ্ছে 3 নাম্বারটা। সো আমি 3 নাম্বারটা বাড়ি কাজ দিতে চাই। 3 নাম্বারটা তোমরা যদি রাজি থাকো 3 নাম্বারটা বাড়ি কাজ দিচ্ছি। 3-এর পরে বাড়ি কাজ দিয়ে 1 নাম্বারটা করাতে চাই। হ্যাঁ, তোমরা সবাই রাজি কিনা বলো? 3 নাম্বারটা বাড়ি কাজ দিয়ে, যেহেতু এটা মতো করে অবিকল কোশ্চেন, 3 নাম্বারটা বাড়ি কাজ দিয়ে অনুরূপ কোশ্চেন 3 আমরা 1 নাম্বারটা এবং 4 নাম্বারটা দুইটাই প্রয়োজনে করাবো, কোনো সমস্যা নেই। দেখো, তোমরা করতে চাইলে আমি করাবো, কোনো প্রবলেম নেই। তো চলো, তো 1 নাম্বারটা আগে করাই। 1 নাম্বারটা আমি অফলাইনে যখন করেছিলাম তখন অনেকেই হচ্ছে বাড়ি কাজ দেওয়ার পর এটা অনেকেই আটকে গেছিল, আমি একটু হেল্প করি। দেখো, কজ এর পরের লাইন, হ্যাঁ, এই 1 নম্বরে এটা হচ্ছে পরের লাইন, সেকেন্ড লাইন। দেখো, 198 ডিগ্রি। তো এই জায়গায় বলো 180-র সাথে 18 যোগ করলে 198 হবে, তাই না? 180, তাহলে 180-কে তুমি তোমার আমাদের মতো করে সুবিধা অনুযায়ী সময় 2 × 90 প্লাস 18 সুন্দর মতো লিখতে পারি, তাই না? 180 যোগ 18, 198, 432 ডিগ্রি। 432-কে তুমি 432-কে 450 মাইনাস 18 লিখতে পারো। 450, তাই না? 450 মানে কত? 5 নং 45, 5 × 90। এগুলো জাস্ট তুমি ওই অ্যাঙ্গেলের সাথে আগে পরে অ্যাঙ্গেল মিলে লিখবা আর কি, এটা তোমার মতো রেগুলার সিস্টেমে। তো 5 × 90 তাহলে 450, তার থেকে যদি 18 ডিগ্রি বিয়োগ করি মাইনাস 18 ডিগ্রি, তাহলে এখানে 432 হয়ে যায়। 10 168, 168-কে 180 মাইনাস 12 লিখতে পারবা, তাই না? তাহলে প্লাস 10, 180 মানে 2 × 90, হ্যাঁ, 180 মাইনাস 12। আর 10 12 ডিগ্রি তো একদম ইউনিট অ্যাঙ্গেল। ইউনিট অ্যাঙ্গেলগুলো কিন্তু আমরা চেঞ্জ করতেছি না। ইউনিট অ্যাঙ্গেলগুলো একদম ছোট অ্যাঙ্গেলগুলো কিন্তু চেঞ্জ করতেছি না। আমাদের এখানে টার্গেটই হচ্ছে বড় অ্যাঙ্গেলগুলোকে ছোট অ্যাঙ্গেল, আমাদের পরিচিত অ্যাঙ্গেলে কনভার্ট করা, যাতে ওই পরিচিত অ্যাঙ্গেলের মান বসাতে পারি এবং সেই মানগুলা আমরা ইউজ করে রেজাল্ট আনতে পারি। আমি আবারও বলি, যারা লাইভ করতেছে একটু সবাই মনোযোগ দাও। এখানে অ্যাঙ্গেলগুলোকে কনভার্ট করার রিজনটা কি বলতো? বড় অ্যাঙ্গেলকে ছোট অ্যাঙ্গেলে কনভার্ট করবো, যেটা আমরা অলরেডি 2 নম্বরে সলভ করেছি। বড় অ্যাঙ্গেলগুলোকে ছোট অ্যাঙ্গেলে কনভার্ট করব এবং কনভার্ট করে সেগুলোর সাথে যে মানগুলা পাবো স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেলে সেগুলো বসায় দিয়ে ম্যাথ করলে আগেরটার মতো সলভ হয়ে যাবে। আর যে কোশ্চেনগুলোকে দেখা গেল কিন্তু স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল আসে নাই, যে কোশ্চেনগুলোর স্ট্যান্ডার্ড অ্যাঙ্গেল আসবে না সেগুলো সেভাবেই করব, লাস্টে গিয়ে হয় কাটাকাটি করে শূন্য চলে আসবে। ম্যাক্সিমাম ম্যাথে ওই অঙ্কগুলা লাস্ট ক্যালকুলেশন করে কাটাকাটি করলে শূন্য চলে আসে। তো তুমি সেভাবে করলে কিন্তু হয়ে যাবে। অর্থাৎ দেখো, এখানে cos 2 × 90 প্লাস 18, তার মানে এটা হচ্ছে আমাদের 3rd চতুর্ভাগে গেছে, তাই না? বলো, হিসাব মিলাও, হিসাবগুলো ঠিকঠাক মতো বলো। যে 2 × 90 সাইলেন্ট করে দিই। ওকে, হ্যাঁ, এটা গেছে 3rd চতুর্ভাগে। আর 3rd চতুর্ভাগে cos কি বল? নেগেটিভ, তার মানে মাইনাস cos 18 ডিগ্রি।
আচ্ছা 5 ইন্টু 90, তো 5 ইন্টু 90 এটা কোন চতুর্ভাগে গেছে বলো? 5 ইন্টু 90 এটা গেছে আমাদের হচ্ছে 5 এর কারণে সাইনটা কি হয়ে যাবে, প্রথমত কজ হয়ে যাবে। আচ্ছা 5 ইন্টু 90, তাহলে এখান থেকে ঘুরে এখানে আসা মানে 4 ইন্টু 90, এখানে আসলো 5 ইন্টু 90, মাইনাসের কারণে এখানে অর্থাৎ ফার্স্ট চতুর্ভাগ, ফার্স্টে তো সাইন পজিটিভই হবে, তার মানে সামনে প্লাস হবে, প্লাস কজ 80। ওকে, 90 এর বেজোড় গুণিতের কারণে সাইনটা কি হয়ে গেল, কজ হয়ে গেল। এবার আসে এখানে 10, 2 ইন্টু 90, তো 2 ইন্টু 90 কোথায় বলো তো? এখানে মাইনাস হলে সেকেন্ড চতুর্ভাগ, সেকেন্ড চতুর্ভাগের 10 কিন্তু নেগেটিভ, তার মানে মাইনাস 10 12 আর লাস্টে আছে প্লাস 10 12। তাহলে এখন বলো এটার সাথে এটা, এটার সাথে এটা, রেজাল্ট ইজ 0। ওকে, এই হচ্ছে অ্যান্সার। দেখছো অঙ্ক কিন্তু সহজ, অঙ্ক কঠিন না, অঙ্ক সহজ। হ্যাঁ আচ্ছা, বাড়ির কাজ কোথায় সাবমিট করব? ডিয়ার স্টুডেন্টস, বাড়ির কাজ অবশ্যই অবশ্যই ম্যাথেটার্স গ্রুপে সাবমিট করবা। আর ম্যাথেটার্স গ্রুপ যদি না খুঁজে পাও আমি একটু হেল্প করি। হ্যাঁ, গুগলে যাবা, গুগলে গিয়ে জাস্ট কিচ্ছু না ম্যাথেটার্স লিখে সার্চ দিলে হবে। ঠিক আছে, ম্যাথেটার্স লিখে সার্চ দিলে, বা ফেসবুকে, তোমরা যেহেতু ফেসবুক চালাও, ফেসবুকে ম্যাথেটার্স লিখে সার্চ দিলেই এই যে ম্যাথেটার্স গ্রুপে ক্লাস নোটটা সাবমিট করবা। আচ্ছা, তো ম্যাথেটার্স গ্রুপে ক্লাস নোট সাবমিট করার পরের কাজ কি হবে? এই যে আমাদের এই যে এখানে অনেকে কিন্তু অলরেডি সাবমিট করছে। আচ্ছা, এই যে আমি এই যে দেখো, এই যে সাবমিট করেছে অলরেডি সাদিয়া, তো আরো কয়েকজন সাবমিট করেছে আমি দেখেছি। তো তোমরা কিন্তু ক্লাস নোটগুলো কিন্তু সাবমিট করি অবশ্যই, ভালো হয়। আর হচ্ছে লাইভ ক্লাসের যে পিডিএফ নোটটা, এইটা পাওয়ার জন্য কি করতে হবে? ম্যাথেটার্স পেজ কোথায়? এই যে, হ্যাঁ, লাইভ ক্লাসের পিডিএফ নোটটা পাওয়ার জন্য এখানে তো ইন্টারনেটটা ওয়েট, হ্যাঁ আমাদের লগ ইন করা নাই। এই যে ম্যাথেটার্স পেজ, হ্যাঁ ম্যাথেটার্স পেজে এই যে লাইভ ক্লাসের যে তোমার আজকের লাইভ ক্লাসটা কি করবো বলতো? আজকের লাইভ ক্লাসটা শেয়ার করে এবং ফ্রেন্ডসদেরকে একটা একটা করে মেনশন দাও, যারা লাইভে আছো দ্রুত এক দুটা করে কয়েকটা করে মেনশন দিয়ে ওই স্ক্রিনশটটা তুলে জাস্ট হচ্ছে ম্যাথেটার্স পেজে তুমি মেসেজ দিয়ে দিও ইনবক্সে, তাহলে তোমাকে লাইভ ক্লাসের পিডিএফটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আচ্ছা ওকে, তো এটা একটু করতে হবে, এটা না করলে কিন্তু পিডিএফ পাবা না। আচ্ছা তাহলে দেখো, আমরা কিন্তু এই কোশ্চেনটা কিন্তু সলভ করে ফেলেছি, তাই না? 1 নম্বর কোশ্চেনটা সলভ করেছি, আশা করি কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা তাহলে এবার আমরা এরপরের প্রশ্ন আসি, দেখো 3-এর 4। ঠিক আছে, 3-এর 4 নম্বর কোশ্চেনটা সলভ করেছি। চলো 3-এর এখানকার 1 নম্বর কোশ্চেনও গেল, 2 নম্বরটা সলভ করেছি, 3 নম্বরটা বাড়ি কাজ দিয়েছি, আর 4 নম্বরটা এখন করে দিচ্ছি। তো চলো 3-এর 4। তো 3-এর 4 নম্বর কোশ্চেনে বলো 10-এর এই যে রেডিয়ান সিস্টেমে আমাদের কোশ্চেনটা দিয়েছে, কিভাবে দিয়েছে? রেডিয়ান সিস্টেমে দিয়েছে। এই রেডিয়ান সিস্টেমে ম্যাথ সলভের কৌশলটা কি? সবাই মিলে নাও, সবাই মিলে নাও। হ্যাঁ, রেডিয়ান সিস্টেমে কোশ্চেনটা সলভের ক্ষেত্রে বলো প্রথম লাইনটা এই যে এখানে মাইনাসের অ্যাঙ্গেল, এখানে মাইনাস, এখানে একটা প্লাস দিয়েছে। এখন বলি এই দুইটা বলো cos মাইনাস থিটা সমান কি হয়? cos মাইনাস থিটা সমান কি হয় বলো? বলো দেখি, cos মাইনাস থিটা সমান কি হয়? মাইনাস cos থিটা না প্লাস cos থিটা? কমেন্ট বক্সে কমেন্ট করো দেখি, মনে আছে না ভুলে গেছো সব? বলো। হ্যাঁ ওকে, আচ্ছা মুনতাহিম cos গুড, এক্স্যাক্টলি এই যে তাওসিন মাহফুজ গুড। cos মাইনাস থিটা সমান গুড, এই যে হ্যাঁ তাসনিয়া গুড। cos মাইনাস থিটা সমান প্লাস cos আসে, এই তো মনে আছে। আর সেকের ক্ষেত্রে কি আসে? সেকের ক্ষেত্রে মাইনাস আসে না প্লাস আসে বলো? সেকের ক্ষেত্রে মাইনাস আসে না প্লাস আসে বলো? অর্ক পজিটিভ, গুড। মাহফুজ সেকের ক্ষেত্রে গুড। মাহফুজের অ্যান্সার সবার আগে আসতেছে, এই যে হ্যাঁ নাকি ভাইদার আছো, গুড। ওকে, হ্যাঁ ওকে গুড, গুড। সেকেন্ড ক্ষেত্রে প্লাস, গুড, এক্স্যাক্টলি। তাহলে মিলে দেখো, তাহলে মিলে চলো শেষ করে ফেলি। 17 পাই বাই 4 cos মাইনাস সমান প্লাস cos 11 পাই বাই 4 প্লাস sec 34 পাই বাই 4 34 পাই বাই 3, হ্যাঁ, আর হচ্ছে ইন্টু cosec 25 পাই বাই 6। এখন তোমার কাছে মনে হইতে পারে এই যে রেডিয়াল সিস্টেমে অ্যাঙ্গেলগুলো দিয়েছে, এগুলাকে কিভাবে সহজ করে ম্যাথ সলভ করব? তার জন্য একটাই টেকনিক, সেটা হচ্ছে ক্যালকুলেটরের হেল্প নেওয়া। আমি তোমাকে যদি হিসাবটা বলে দিই, সবাই একটু বুঝে শুনে অ্যান্সার করো আমার সাথে সাথে। হ্যাঁ, সবাই একটু হিসাবটা বুঝে নাও। প্রথমে 17 পাই বাই 14, তাহলে 17 গুণ 90 ভাগ হচ্ছে 4, 17 পাই বাই 4। ঠিক আছে, ভিডিওটা কি ঠিকঠাক মতো দেখা যাচ্ছে না প্রবলেম হচ্ছে দেখতে? ভিডিওটা ঠিক মতো আশা করি দেখা যাচ্ছে, তারপরে একটা ওকে জানাইও। হ্যাঁ, ভিডিওটা কি ঠিক মতো দেখা যাচ্ছে? ওকে, আচ্ছা তাহলে দেখো এই যে 17 ইন্টু 90, মানে 90 কেন দিলাম, 180।
17 ইন্টু 180 ভাগ 4 ক্যালকুলেশন করলে 765 ডিগ্রি। কারণ আমরা যেহেতু রেডিয়ানে ক্যালকুলেশন করে আমরা অভ্যস্ত না, রেডিয়ানে যেহেতু আমাদের ক্যালকুলেশনে একটু প্রবলেম হয় ক্যালকুলেশন সিস্টেম, এই জন্য আমরা ডিগ্রিতে নিয়ে ওটাকে হিসাব করে ফেললে সবচেয়ে শর্টকাট হবে, অল্প সময় ধুমধাম করে ফেলতে পারবা। তাহলে এটা সমান আসে 765, এটাকে তুমি 90 দ্বারা ভাগ করে দিবে, ভাগ 90 আসে হচ্ছে 8.5। ইট মিনস, কি মিন করে 10, 8.5 আসে, কত আসে 8.5, মানে 8 ইন্টু π/2, রেডিয়ান লিখতে হবে, প্লাস π/4, ধুমধাম লিখে ফেলবো। ইন্টু, দেখো পরেরটাতে আসি, 11 ইন্টু 180 ভাগ 4। হ্যাঁ, ক্যালকুলেশন করলে 495 ভাগ 90 দিয়ে দিলে হচ্ছে 5.5, এটার জন্য আসে 5.5। তার মানে কস হিসাব বুঝো, খুব সিম্পল, 5 ইন্টু 90, 0.5 এর জন্য কত বলছি, 0.5 এর জন্য 45, তাই না, প্লাস π/4 প্লাস sec 34। এখানে যত বড়, এগুলোতে যত বড় বড় অ্যাঙ্গেল দেখ না কেন, তখন আর তোমার মাথায় হেডেক থাকবে না, এই টেকনিকটা যদি বুঝতে পারো। তো চলো এরপরটাতে 34 ইন্টু 180 ভাগ 3 করলে আসে 2040 ডিগ্রি, বা অনেক বড় অ্যাঙ্গেল। এটাকে 90 দ্বারা ভাগ করলে আসে 22.6, এটার জন্য আসে 22.6, অর্থাৎ এই কোণের জন্য 22 ইন্টু 90 ডিগ্রি আর 0.6 এর মানে হচ্ছে 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে π/3, 60 মানে কত, π/3। আচ্ছা ওকে, আমার সাথে করে ফেলার চেষ্টা করো। ইন্টু কোসেক 25 পাই, তাহলে 25 ইন্টু 180 ভাগ 6 আসে 750 ডিগ্রি। এটাকে 90 দ্বারা ভাগ করলে আসে আমাদের 8.33, 8.3 আসে পরেরটার জন্য। 8.3 মানে কত, 8 ইন্টু 90, 8 ইন্টু 90, হ্যাঁ, প্লাস 0.3 মানে 30 ডিগ্রি, 30 ডিগ্রি মানে π/6, এই হচ্ছে এখানকার হিসাব কিতাব, এই হচ্ছে এখানকার হিসাব কিতাব। বলো সবাই একটু বলো, এই লাইনটা কি সবার কাছে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার আর ক্লিয়ার না, একটু লাইনটা লেখো। এই লাইনটা যদি ক্লিয়ার হয় তাহলে লেখো ক্লিয়ার, আর যদি ক্লিয়ার না হয় সেক্ষেত্রে লেখো ক্লিয়ার হয় নাই। হ্যাঁ, দ্রুত লেখো, একটু দ্রুত জানাও এই লাইনটা সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা। এই যে হ্যাঁ, তাওসিন, তারপর অর্ক, গুড। তোমরা সবাই একটু চেষ্টা করো ম্যাথ হিটার্স পেজের লাইভের কমেন্টগুলো ঠিক মতো করতে। আমি কমেন্টগুলো সব দেখতেছি। হ্যাঁ, তাওসিন, মাহফুজ, গুড, স্নেহা কর্মকার, ওকে, ক্লিয়ার, গুড। এবার তাহলে দেখো আমাদের ধুমধুম হচ্ছে এখন সলভ হয়ে যাবে। দেখো আর কোনো এই যে পার্টটা, এটা কিন্তু আমরা লেকচার 1-এ শিখেছিলাম, আজকে অলরেডি বলে দিচ্ছি, খুব সিম্পল ব্যাপার। তো আশা করি কোনো সমস্যার কারণে আমি মুছে ফেলতেছি। তারপর লাইনটাতে আসে, দেখো এরপর আর কাজ কঠিন কিছু না, এরপরে কাজটা খুবই সহজ। দেখো তো বলো এটা কোন চতুর্ভাগে যায়, 18 × 90 প্লাস এত, ফার্স্ট চতুর্ভাগে, তার মানে 10 π/4 ইন্টু এটা হচ্ছে 5 × 90, তাই না, ফুল একবার ঘুরলে 4 × 90, আরেকবার ঘুরলে 5 × 90 প্লাস π/4। এখানে হচ্ছে cos নেগেটিভ, আর 90 ডিগ্রি বিয়োজক গুণিতক বলে cosটা কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, sin π/4। 22 × 90, তাই না, 22, তার মানে 4 × 5 = 20, 5 বার ঘুরলে এখানে হচ্ছে 20, 22 হলে এখানে হচ্ছে 21 × 90, এখানে হচ্ছে 22 × 90 প্লাস থিটা, তার মানে 32 ভাগে গেছে। এটা 32 ভাগে sec কি নেগেটিভ, sec নেগেটিভ, তার মানে হচ্ছে মাইনাস sec π/3, মাইনাস sec π/3। আচ্ছা, আর লাস্ট ওয়ান কোসেক 8 × 90, 8 × 90 এখানে প্লাস এত, তাহলে এটা ফার্স্ট চতুর্ভাগ, ফার্স্ট চতুর্ভাগে কোসেক পজিটিভই থাকবে, অর্থাৎ ইনটু কোসেক π/6। ওকে, আচ্ছা, তো এবার চলি আমরা তারপরে কথায় আসো। 10 45 ডিগ্রি মানে হচ্ছে 1, সাইন 45 এর মান হচ্ছে 1/√2, সামনে মাইনাস রয়ে গেছে। আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস, পাই মানে 180, 180/3 হচ্ছে 60, cos 60 এর মান হচ্ছে √3/2, আর sec 60 এর মান হচ্ছে 2/√3, 2/√3। আচ্ছা, আর এখানে বলো পাই মানে 180, 180/3 হচ্ছে 6 হচ্ছে 30, কোসেক 30, সাইন 30 এর মান হচ্ছে হাফ, আর কোসেক 30 এর মান হচ্ছে 2, কোসেক 30 এর মান হচ্ছে 2। আচ্ছা, এবার চলো তাহলে এখানে দেখো মাইনাস কি থাকে অ্যাকচুয়ালি, মাইনাস 1/√2 মাইনাস 4/√3, মাইনাস 1/√2 আর মাইনাস 4/√3 এটা আসে। আমরা যদি ভুল ক্যালকুলেশন ভুল না করে থাকি, তারপর আমি যদি যোগ বিয়োগে ভুল করে একটু বইলো, হ্যাঁ যোগ বিয়োগে ভুল করে থাকলে একটু বইলো। ওকে, আমি একটু ছোট করে নিলাম। এবার তাহলে দেখো এখানে আমরা যদি লসাগু করি √6, ঠিক আছে, তাহলে মাইনাস √3
-4√2। তাহলে এখানে বলা হয় যে তুমি অমূলদ রাশি নিচে না রাখার জন্য, অর্থাৎ √6 দ্বারা গুণ করার জন্য উপরে নিচে যদি √6 দ্বারা গুণ করলে এখানে নিচে 6 হবে, আর উপরে হচ্ছে √6 করলে 3 6 18। আচ্ছা, বা এই পর্যন্ত রেখে দিলেও চলে, অথবা তুমি √6 দ্বারা উপরে নিচে গুণ করলে √6 আর হচ্ছে এখানে মাইনাস চিহ্ন কমন নিয়ে, হ্যাঁ, তো √18, তারপর হচ্ছে √6 12, 3 4 12, 2√3, তাহলে +8√3। আমি একবার লিখে দিচ্ছি। আচ্ছা, এটা তোমরা হাতে করলে হবে, বুঝছো? আচ্ছা, একটু আমাকে বলো, এই প্রবলেমটা কি সলভ হয়েছে? sec 60 এর মান 2, হ্যাঁ 6। আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াও। sec পাই মানে 180/3 হচ্ছে 60, cos 60 মানে হচ্ছে হাফ, আর sec 60 মানে হচ্ছে 2। আচ্ছা, এই যেখানে ভুল করছি দেখছো, এই জন্য তো মানটা একটু অদ্ভুত লাগতেছিল। গুড গুড, আমি লিখতে ভুল করছি। তাহলে চলো আমরা এটা আলাদা কালি দিয়ে লিখে দিই। এই যে দেখো, sec 60, cos 60 মানে হচ্ছে হাফ, আর sec 60 মানে হচ্ছে 2। আচ্ছা, আর cosec হচ্ছে 30, sin 30 মানে হচ্ছে কত? sin 30 মানে হচ্ছে হাফ, আর cosec 30 মানে হচ্ছে 2 × 2। তার মানে এখানে হচ্ছে আমাদের 1/√2 -4, তাই না? তার মানে এখানে √2 যদি হয় 1 - 4√2 গুণ করলে এটা হয়। আর √2 নিচে এইসব ক্ষেত্রে রেজাল্টে বলা হয় কি, যে নিচে অমূলদ রাশি রাখা যাবে না। ঠিক আছে, কোশ্চেনের মধ্যে মানে যদি অমূলদ রাখা হয় তাহলে টিচারের নাম্বার 1 নাম্বার কাটে পরীক্ষার মধ্যে সৃজনশীলে। তো নিচে অমূলদ রাখা যাবে না, অর্থাৎ √2 দ্বারা গুণ করে দিতে হবে। আবার √2 দ্বারা গুণ করলে নিচে 2 হয়, উপরে নিচে √2 দ্বারা গুণ করবো, উপরে হচ্ছে √2 মাইনাস √2 সাথে √2 গুণ করলে 2 হয়, 2 × 4 8। এটা অ্যান্সার হচ্ছে এটা। ঠিক আছে, হ্যাঁ, ওকে। আচ্ছা, ওকে, ভ্যালুগুলো এই যে, হ্যাঁ অর্ক ঠিক আছে, এই যে হ্যাঁ তাসনিয়া গুড, আমি যে কারেকশন করে দিয়েছি। সবাই একটু বলো অঙ্কটা ওকে কি নাকি নট ওকে? বলো নট ওকে, একটু বলো এই অঙ্কটা সবার কাছে ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয়নি? বলো কমেন্ট বক্সে দ্রুত যাও দেখি, কমেন্ট বক্সে দ্রুত এটা অ্যান্সার একটু আমাকে জানাও, একটু মানে কমেন্টে একটু দ্রুত অ্যান্সারটা দাও। অঙ্কটা কি সবাই বুঝছো না বুঝো নাই? দ্রুত একটু অ্যান্সার দাও, অঙ্কটা সবার কাছে ক্লিয়ার হয়েছে না ক্লিয়ার হয় নাই? দেখো, একটু বড় অঙ্ক ছিল, বা এই টাইপের অঙ্ক আসলে যেন পারো, এই টাইপের অঙ্ক আসলে যেন পারো, সহজ কথা, পারতে হবে, না পারলে কিন্তু হবে না। পরীক্ষা কিন্তু এগুলো সৃজনশীলের কতে আসবে, মনে রাখো সবাই, সৃজনশীলের কতে কিন্তু এগুলো আসবে। ওকে, এই যে হ্যাঁ মুনতাহিন, তারপর হচ্ছে মাহফুজ, তাসনিয়া গুড, অর্ক গুড, ওকে। ওকে, সবাই একটু জানাও, বাকিরা সবাই যাদের লাস্ট দেখতেছো সবাই একটু দ্রুত জানাও এই অঙ্কটা এ পর্যন্ত ওকে কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা একটু দ্রুত জানাও। আচ্ছা, এখানে যেহেতু অ্যান্সার মার্ক করাই আছে আমি একটু বলে দিই তারপরেও। এই যে এই রাশি প্লাস এই রাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে 3 4 আসছে, তো এই কোয়েশ্চেনটা সলভের ক্ষেত্রে ডিরেক্টলি ক্যালকুলেটরে বসে, 3 4 ক্যালকুলেটর ছিল, ডিরেক্টলি ক্যালকুলেটরে বসাই দিলে তুমি ম্যাথ পেয়ে যাবা। আর যদি ক্যালকুলেটর না মানে যেহেতু যে এখনকার তো ক্যালকুলেটর সময় নাই, এখনকার পরীক্ষাগুলোতে ক্যালকুলেটর এলাও না, তো তখন ওইভাবে তুমি হাতে করতে হবে। বা এই যে দেখো এখানে 2 নম্বর কোয়েশ্চেনটা, এটা অ্যাডমিশন টেস্টে আসছে, দেখো এরকম কোয়েশ্চেন এটাই আজকে করেছিলাম, তাই না? অ্যান্সার 0 আসছিল। আচ্ছা, তাই না? এই কোয়েশ্চেনটা কিন্তু আজকে করানো হয়েছে। আবার এই কোয়েশ্চেনটা দেখো, এই টাইপের একটা কোয়েশ্চেন আজকে করানো হয়েছে, তাই না? অ্যান্সার এই টাইপের কোয়েশ্চেন একটা করানো হয়েছে। তো এই কোয়েশ্চেনগুলা এগুলো অনেক আগে কোয়েশ্চেন আসছে পরীক্ষায়, তো এগুলো কিন্তু আগে এই সময়গুলোতে ক্যালকুলেটর ইউজ ব্যবহার ছিল। তো এখন ক্যালকুলেটর নাই, তবে ওই সময় তো ক্যালকুলেটর ছিল। তবে ক্যালকুলেটর দিয়ে যদি তুমি এখনকার সময়ে এই কোয়েশ্চেনগুলো আসলে হাতে করানো যে টেকনিকটা দেখছো ওই সিস্টেমে করতে হবে। আর তোমাদের যেহেতু এখন অ্যাডমিশন টেস্ট আসতে বহুত দেরি, সামনে কলেজে তো পরীক্ষা দিবা, তো কলেজের পরীক্ষাগুলোতে এগুলো আসলে ডিরেক্টলি এমসিকিউতে আসলে ক্যালকুলেটরের মাধ্যমে হচ্ছে সলভ করে ফেলবা। ঠিক আছে, তার মানে এই টাইপের প্রশ্ন পরীক্ষা কিভাবে আসে সেটা কিন্তু অলরেডি সবাই বুঝে গেছো। আচ্ছা, ওকে, তো এবার আমরা আসি, দেখো টাইপ 3 এর যে প্রশ্নগুলো আছে, দেখো সবাই একটু মনোযোগ দাও। এগুলাও পরীক্ষার জন্য তোমরা এসএসসি তে করছিলা এই প্যাটার্নের অঙ্ক, এবং এই অঙ্কগুলোতে একটু প্রবলেম হয়, অনেকে মিলাইতে পারে না, অনেকের এগুলা কোনটার সাথে কোনটা মিলবে, কেমনে কি হবে, এগুলো নিয়ে খুব হতাশায় পড়ে। তো এই হতাশা থেকে দূর করার একমাত্র ওয়ে হচ্ছে
মানে একটু বেশি করে এগুলো প্র্যাকটিস করা, আর কিছু না, জাস্ট একটু তোমাকে একটা জায়গায় 4টা-5টা বেশি করে প্র্যাকটিস করতে হবে, তাইলে এই নিয়মটাতে পরীক্ষায় কোশ্চেন আসলে তুমি পারবা। আর এখান থেকে কিন্তু সৃজনশীলের কতে অ্যান্সার আসে, এরকম না যে অ্যান্সার আসে না, অ্যান্সার কিন্তু পরীক্ষা কিন্তু কোশ্চেন আসে। তো পরীক্ষা যদি কোশ্চেন আসে তাহলে তোমাকে অ্যান্সার পারতে হবে, তাই না? আচ্ছা, আমরা তাহলে একটা কোশ্চেন করে দিই, দেখো। আর কিভাবে জিনিসটা অ্যান্সার বের করব, চিন্তা করব, সেইটার টেকনিকটা আমি বলে দিচ্ছি। একটু রাফ করতে হয় কয়েকটা ডেটা, আর যারা অলরেডি এগুলো স্কুলে ভালো মতো করছো তাদের তো আর কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তো আমরা কিন্তু আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি, আর সামনে আরো অনেক নতুন নতুন কঠিন কঠিন অঙ্ক পাবা, তো এগুলো একটু কিন্তু গুরুত্ব দিও। আচ্ছা, তো এখন আমরা, হ্যাঁ দেখো, ওকে, আমরা এখানকার এই ধরনের 5 নম্বর কোশ্চেনটাতে আগে করি, কাছে ধারের বড় প্রশ্ন। তো দেখো এখানে যে অ্যাঙ্গেল গুলো দিয়েছে, যে 17 পাই বাই 14 পাই বাই 17, 39 পাই বাই 17, 41 পাই বাই 34, আর হচ্ছে 23 পাই বাই 34, এই অ্যাঙ্গেল গুলাকে কিভাবে চিন্তা করে ম্যাথ সলভ করব, এটা বোঝাটা দরকার, যে এখানে আসলে অ্যাঙ্গেল গুলো ভাঙাবো কিভাবে, কোন সিস্টেমে অ্যাঙ্গেল গুলো ভাঙাবো। আচ্ছা, তো ভাঙানোর জন্য কথার মধ্যে বলি, হিসাব হচ্ছে এরকম, যে পাই বাই 2, তারপর হচ্ছে 180 পাই, এরপর হচ্ছে 3 পাই বাই 2, এই 3টা ডেটা, অথবা হাইয়েস্ট গেলে 2 পাই, এগুলোর সাথে যোগ বিয়োগে করে রাশি অ্যাঙ্গেল গুলোকে খুব সিম্পল অ্যাঙ্গেলের মধ্যে কনভার্ট করতে হবে এবং আরেকটার সাথে মিলাতে হবে। লাস্টের অঙ্কটাই সবচেয়ে কমপ্লিকেটেড অঙ্ক এই 5টা অঙ্কের মধ্যে। তো লাস্টেরটা দিয়ে যদি আমি শুরু করতেছি, আগে ভালো করে বুঝো, সহজগুলো তো সবাই করতে পারবে, তাই না? কঠিন কাজ আমি আগে করাই দিই। দেখো, তো এই কোশ্চেনের অ্যাঙ্গেল গুলার কনভার্সন কিভাবে করব, আমি সেটার জন্য অবশ্যই ক্যালকুলেটর ব্যবহার বুঝতে হবে, মানে তাড়াতাড়ি ক্যালকুলেটর চালাতে পারতে হবে। আচ্ছা, তো ফার্স্টলি আমি একটু হিসাব দেখাই তোমাকে। 14 পাই বাই 17, হ্যাঁ, কত বলতো আগে 14, আর ক্যালকুলেটর তো আর পাই লিখবো না, 14 বাই 17 লিখলাম, আমি ক্যালকুলেটরে 14 বাই 17 লিখলাম। আচ্ছা, ওকে, তো এখান থেকে মাইনাস দিয়ে আমি ধরো যে হাফ দিলাম, আসে 31, 11 পাই বাই 11 বাই 34, হাফ, তাহলে এখানে কিছু তো ভালো মান আসে নাই। ওকে, প্লাস দিলে আসে 45 বাই 34, তাহলে আরো বড় মান আসছে। ওকে, তাহলে এখানে, আচ্ছা আমি তোমাকে কয়েকটা ডেটা দিয়ে কথা দেখাই। দেখো, আচ্ছা 39 পাই বাই 39, হিসাবটা সবাই একটু বোঝার চেষ্টা করো, পাই বাই 17 বুঝো। দেখো, তাহলে এখানে পাই বাই 2 থেকে যদি তুমি 39 পাই বাই 17 বিয়োগ করো, ক্যালকুলেটরে বিয়োগ করবা, দেখো পাই বাই 2 মাইনাস এত, মাইনাস 61 পাই বাই 34 আসে, যেটা এখানকার কোনোটার সাথে মিলে নাই। আমি তোমাকে অঙ্কটা একটু ভালো করে বোঝানোর চেষ্টা করি। আচ্ছা, এবার যদি তুমি এখানে প্লাস করো, জাস্ট ক্যালকুলেটরে প্লাস দিয়ে দিলাম, প্লাস করলে আসে 95 পাই বাই 34, আরো বড় মান আসে, তাহলে এটা করাই যাবে না। আচ্ছা, এবার এখান থেকে তাহলে আমরা যেহেতু পাই বাই 2 এর জন্য এখানে আসে না, তাহলে আমি 1 থেকে বিয়োগ করি, 1 মাইনাস এত, অর্থাৎ পাই মাইনাস 39 পাই বাই 17, তাহলে এখানে আছে মাইনাস 22 বাই 17, আচ্ছা মাইনাস 22 পাই বাই 17। আচ্ছা, ওকে, আর যদি তুমি প্লাস করো তাহলে 56 পাই বাই 17, অনেক বড় আসে, তাহলে এটা করা যাবে না। আর লাস্ট ওয়ান 3 বাই 2 দিয়ে করে দেখি, 3 বাই 2 সাথে যোগ করলে তো অনেক বড় মান আসে, বিয়োগ করলে 27 পাই বাই 34 আসে। আচ্ছা, অর্থাৎ 3 পাই বাই 2 একটা মিললে বুঝে যাবা খেলাটা কোন দিকে ঘুরে। আমি এগুলো জাস্ট লিখে দিচ্ছি কারণ তোমরা এগুলোতে অনেক আটকাও, তো জাস্ট একটু বুঝাই করে দিতে চাই, ভেঙে ভেঙে প্রত্যেকটা স্টেপ। 27 পাই বাই 34 আসে। আচ্ছা, অনেক বড় ডেটা আসছে। আচ্ছা, লাস্ট ওয়ান যদি আমি 2 পাই থেকে করি, 2 থেকে বিয়োগ দিলে মাইনাস 5 বাই 17। আচ্ছা, যদি 2 পাই মাইনাস, এটা সবচেয়ে কঠিন অঙ্ক এখানকার, হ্যাঁ, তোমরা এটা যদি ভালো বুঝতে পারো, মাইনাস 5 বাই 17। আচ্ছা, তাহলে আমি দেখো পাই বাই 2 পাই, 3 পাই বাই 2, 2 পাই, প্লাস দিলে অনেক বড় বড় ডাটা আসে, মাইনাস দিলে একটু ছোটর মতো লাগে, আমি জাস্ট তোমাকে লিখে দেখাইলাম। আচ্ছা, ওকে, এবার এটার সাথে এবার 41 পাই বাই 34, হ্যাঁ 41 সেক, আচ্ছা 41 পাই বাই 34, এটা দিয়ে যদি ডাটা দেখো, আচ্ছা 41 পাই বাই 34 এর ক্ষেত্রে সেম টু সেম কাহিনী, ধরো যে হাফ থেকে 41 পাই বাই 34, ঠিক আছে, 41 হাফ থেকে 41 বাই 34 দিলে মাইনাস 12 বাই 17। আচ্ছা, ওকে, আমি এখানে একটু লিখি, পাই বাই 2 থেকে তুমি যদি 41 পাই বাই 34 এটা বিয়োগ করো, মাইনাস 12 বাই 17 আসে। আচ্ছা, তারপর হচ্ছে তুমি এর সাথে যোগ করো, তাহলে আসে 29 বাই 17। আচ্ছা, 12 বাই 17 কে এখান দিয়ে আসছে, কোনোটাতে আসে নাই,
ওকে আচ্ছা 29/17 ওকে যদি তুমি এখানে যোগ করো তাহলে আসে 29/17 প্লাসেরটা আসলো। আচ্ছা এবার হচ্ছে এখানে যদি তুমি ওকে যদি 1 এর সাথে যোগ করো তাহলে তো অনেক বড় সংখ্যা আসে, পাইয়ের থেকে যদি বিয়োগ করো 7/34 অর্থাৎ পাই 7/34 এখানে কোনোটাতে আসে নাই, পাই -41 পাই/34 ইকুয়াল টু আসে -7/34 7π/34। আচ্ছা আর যদি প্লাস করি তাহলে তো অনেক বড় ডাটা আসবে, সো প্লাস করব না। আর লাস্ট ওয়ান 3/2 এর কথা দেখি, 3/2 করলে 5/17 ওই যে মিলে গেছে। দেখো দেখো বলি 3π/2 -41 π/34 করলে আসে 5/17। এই যে লক্ষ্য করো এতক্ষণ পর, এটা কিন্তু সবচেয়ে কঠিন অঙ্ক, এখানকার সবচেয়ে ভেজালযুক্ত অঙ্ক, অন্যান্য অঙ্কগুলো অনেক সহজ, আরো সহজে মিলে। এই ডাটা দেখো 5/17, এই দেখো 5/17, দেখো এই দুইটা কিন্তু মাইনাস প্লাস নিয়ে কোনো পেইন নাই, এই দুইটা কিন্তু ম্যাচ করছে। কোন দুইটা দেখছো? এই শর্তের জন্য এভাবে তোমাকে ম্যাচ করাইতে হবে। খেলাটা বুঝিতে পারছি? এভাবে তোমাকে মিলায় মিলায় ম্যাচ করাইতে হবে, আর কিছুই না। তাহলে আমরা এখানে আমি যদি একটু রেড কালার দিয়ে রাখি, দেখো তোমরা অনেকে আমাকে এটা দিয়ে বল ভাই এটা কোনো শর্টকাট নেই, এখন এটা আসলে কোশ্চেনগুলো এরকম এমসিকিউতে আসলে তো তুমি ক্যালকুলেটর বসায় দিয়ে করে ফেলছো, কোনো সমস্যা না, বাট এই কোশ্চেনটা সৃজনশীলের কতে আসবে। তো সৃজনশীলের কতে আসলে তখন তো তুমি শর্টকাটের কোনো সুযোগই নেই। এখন তুমি বলতে পারো ভাই এটা বুঝার জন্য কোনো শর্টকাট আছে কিনা, তো বুঝার জন্য কিন্তু ভাই রুলস হচ্ছে এটা, এখানে ডাটা কি দিবে এটা কিন্তু আমিও জানি না, টিচার তার মতো করে তোমার দিয়ে দাও। যদি এখান থেকে হুবহু কোনো কোয়েশ্চেন দিয়ে দেয় তুমি তো সবগুলোই প্র্যাকটিস করে যাবা, তোমার মনে আসবে, তুমি তাড়াতাড়ি করে ফেলতে পারবা। আর যদি প্রশ্নে সৃজনশীল, যেহেতু সৃজনশীলে ডাটাগুলা অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করবে, নতুন অ্যাঙ্গেল দিবে, এটাই স্বাভাবিক। আর কলেজে অনেকগুলো রাইটারের বই, সো ভিন্ন ভিন্ন অ্যাঙ্গেল আছে, তো তোমাকে আসলে এটা শিখতে হবে যে আসলে মিলাবো কিভাবে, সিস্টেমটা কি এটা শিখতে হবে। সিস্টেম না বুঝলে কিন্তু এখানে জমবে না। আচ্ছা তোমরা আমার মনে হয় এই জিনিসগুলো সব বুঝছো, আমি এটা একটু মুছে ফেলি। হ্যাঁ বাকিগুলো মুছে ফেলি। দেখো এইটার সাথে এই কোন দুইটা, এই দুইটা শর্তে মিলতেছে, বাকিগুলো যেহেতু মিলতেছে না বাকিগুলো মুছে ফেলতেছি। এভাবে কিন্তু একটু সময় নষ্ট হবে সৃজনশীল এটা করার জন্য, কিচ্ছু করার নাই, সময় নষ্ট হইলো কিন্তু মানে তুমি যদি ভাগ্য ভালো থাকে তাড়াতাড়ি মিলবে আর কি। আচ্ছা আমি এই দুইটা যদি মিলাতে পারছি, ওকে এবার আমরা বাকিগুলোর জন্য কোনটা কোনটা মিলে সেটা একটু আমরা ক্রস চেক করি। চলো এই যে 23π/34, আচ্ছা 23π/34 এর সাথে, তার মানে এটার সাথে এটা মিলানোর একটা ব্যাপার স্যাপার আছে, সম্ভাব্য ধারণা করা যায়। তো আমরা দেখি ধারণাটা আমাদের মিলে কিনা। তো চলো আমরা একই প্রসেসে আবার একটু যাই। হাফ থেকে যদি আমরা 23/34 বিয়োগ করি তাহলে আসে 3/17, মিলে গেছে, এটা তাড়াতাড়ি মিলছে। দেখো অর্থাৎ π/2 মাইনাস, এটা তুমি করতে করতে বুঝে যাবা, এত/34 করলে -3/17 আসে, ঠিক আছে। আর প্রথমে যে 14/17 লিখছি, 14/17 সেক্ষেত্রে 1 থেকে যদি তুমি 14/17 বিয়োগ করো 3/17, অর্থাৎ পাই থেকে তুমি যদি 14/17 বিয়োগ করো 3/17 মিলে গেছে। তার মানে এখানে এইটার সাথে এইটার অ্যাঙ্গেল মিলছে, ঠিক আছে। আচ্ছা সো আমরা এবার একটু সাজায় লেখার পরিকল্পনায় আসি। দেখো এটাকে আমি একটু ছোট করে এখানে লিখে দিলাম। দেখো এবার একটু লাইনগুলোকে সাজিয়ে লিখি। দেখো সবাই একটু মনোযোগ দাও, এবং এইভাবে তুমি আগে ক্যালকুলেটর দিয়ে বসে বসে মিলে ফেলতে হবে, কিচ্ছু করার নাই। এইটাই সবচেয়ে কমপ্লিকেটেড কাহিনীযুক্ত ম্যাথ এখানকার, আর তুমি এটা বুঝা মানে কিন্তু তুমি মোটামুটি বস, এই চ্যাপ্টারের বস। আচ্ছা তো চলো আমরা আসি, এই চ্যাপ্টারের বস চলে আসি। তাহলে এখানে আমরা আমি একটু এই পাশটা মুছে দিলাম, ওকে। হ্যাঁ দেখো প্রথমত এই অ্যাঙ্গেলের পরিবর্তে মিলাও, সমান কি লিখবো, সেক স্কয়ার 14π/17, কি লিখছিলাম 14π/17 পরিবর্তে এই যে এটা কি লিখতে পারি বলতো, এটা যদি ডান পাশে চলে যায় পাই -3π/17, বুঝছো নি? তাহলে সমান হচ্ছে 14π/17। আচ্ছা ইন্টু এবার 39π/17, দেখো 39π/17 এখানে সেটা কত হবে 2π, এটা ডান বাম পাশে আসলে প্লাস π/17 সেক স্কয়ার 2π প্লাস 5π/17, তাহলে ইকুয়াল হচ্ছে 39π/17। তাহলে এটা ইউজড, এটাও ইউজড। এবার আসি কট, এখানে লিখি কট স্কয়ার,
41 পাই বাই 34, 41 পাই বাই 34 কেমন আসে? পাই মাইনাস 3 পাই বাই এই যেখানে, তাই না, 3 পাই বাই 17, পাই মাইনাস 3 পাই বাই 17। এটা করলে পাই থেকে এটা বিয়োগ দিলে এই যে 41 পাই বাই কত আসবে? এক সেকেন্ড, না এটা কত? 41 না, 41 এটা কই? আমরা কোথাও মিস করে ভুল লিখছি না, এই যে 41 তো এখানে, এই যে মিস করে 2 পাই বাই 3 পাই বাই 2 লিখছো। 41 পাই বাই 3 পাই বাই 2, 3 পাই বাই 2 মাইনাস 5 পাই বাই 17, ঠিক আছে, 5 পাই বাই 17, তাহলে হচ্ছে 41 পাই বাই 34। এখানকার পার্টটা মিলে গেল। ওকে, তারপর মাইনাস কট স্কয়ার 23 পাই বাই 34, 23 পাই বাই 34 হচ্ছে কত? পাই বাই 2 প্লাস 34 প্লাস 3 পাই বাই 17। তো সেখান থেকে আসলো তাহলে এটা। আচ্ছা এবার তাহলে মিলো, দেখো এবার হিসেবে আসি। সেক স্কয়ার বল 180 মাইনাস থিটা। আচ্ছা 180, কারণ এখানে যেহেতু স্কয়ার আছে, দেখো টেকনিক বুঝছো, এখানে যদি স্কয়ার আছে তাহলে যেই চতুর্ভাগেই যাক মাইনাস আসুক কোনো সমস্যা নাই, স্কয়ারের কারণে কিন্তু প্লাস হয়ে যাবে। অর্থাৎ তোমার এখানে কিন্তু এই হেডেকটা নেওয়াই লাগবে না যে আসলে এটা কোন চতুর্ভাগে গেছে, মাইনাস আসবে না প্লাস আসবে, এই হেডেকটাই নেওয়া লাগবে না। কেন এই হেডেক নেওয়া লাগবে না বলো? তার কারণ হচ্ছে এখানে চতুর্ভাগ কোনো ফ্যাক্টরি না। কেন? কারণ স্কয়ার আছে, স্কয়ার থাকলে অটো প্লাস হয়ে যাবে। আচ্ছা তাহলে সেক স্কয়ার 3 পাই বাই 17, আচ্ছা তার ইন্টু কেন দিলাম এখানে? এটা তো হচ্ছে মাইনাস ছিল, তাই না, এখানে মাইনাস ছিল, এটা মাইনাস, হ্যাঁ মাইনাস সেক স্কয়ার 5 পাই বাই 17। আচ্ছা আর এই যে 90 ডিগ্রির বেজগণিতের কারণে কটটা কি হয়ে যাবে? 10 হয়ে যাবে, তাহলে প্লাস 10 স্কয়ার 5 পাই বাই 17। আচ্ছা ওকে, আর এখানে এই যে 90 ডিগ্রির বেজগণিতের কারণে কটটা 10 হয়ে যাবে। ওকে, তাহলে প্লাস কেন হইলো? সামনে তো মাইনাস চিহ্ন, মাইনাসই থাকবে, চিহ্ন মাইনাস 10 স্কয়ার 3 পাই বাই 17। এই যে লাইনটা লিখছি এরপর লাইনের হিসাব দেখো, টেকনিক দেখো। আমরা জানি সেক স্কয়ার থিটা মাইনাস কোসেক মাইনাস 10 স্কয়ার থিটা সমান 1, তাই না, সেক স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা সমান 1। তো এবার সবাই একটু মিলাও, এই যে অ্যাঙ্গেলটা আছে, এই যে অ্যাঙ্গেলটা আসছে এটার সাথে কার মিলে বলো? 3 পাই বাই 17 কোথায় আছে? এই যে এখানে 10 স্কয়ার 3 পাই বাই 17 আসেনি বলো? আর বাকি দুটো 5 পাই মিলে গেছে। তার মানে দেখো সেক স্কয়ার 3 পাই বাই 17 মাইনাস 10 স্কয়ার 3 পাই বাই 17 ব্র্যাকেটে গোছায় লিখলাম, এটা মান হচ্ছে 1। আর এই যে দুইটা রাশি আছে, যেহেতু আমার সূত্রে 10 এর আগে মাইনাস থাকবে, তাহলে এই দুইটা থেকে মাইনাস কমন নিব। সেক স্কয়ার 5 পাই বাই 17, হ্যাঁ মাইনাস, এখানে আমি একটু মুছে ফেললাম তাহলে এটা, ঠিক আছে। ওকে, তোমরা যারা এখনো ক্লাসটা শেয়ার এবং মেনশন দাও নাই, দ্রুত শেয়ার এবং মেনশন দাও, মেনশন দিয়ে থাকো ফ্রেন্ডসদেরকে, তাইলে কিন্তু পিডিএফটা পেয়ে যাবা। আচ্ছা মাইনাস 10 স্কয়ার 5 পাই বাই 17, তাহলে বলো সেক স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা সমান হচ্ছে 1। সেক স্কয়ার মাইনাস 10 স্কয়ার সমান হচ্ছে কত বলো? 1 আর মাইনাস এখানে এটার জন্য 1 সমান হলো 0। এত বড় করে এত অঙ্ক করলাম, একটা পেইনফুল অঙ্ক গেল, সমান রেজাল্ট আসলো 0, ঠিক আছে। সো এখন এখানে কমপ্লিকেটেড কাহিনী কিন্তু একটা জায়গায়, এই পার্টটুকু বুঝছো নি? হ্যাঁ, কমপ্লিকেটেড কাহিনী কিন্তু জাস্ট এই একটা জায়গা, আর কিছুই না, তাই না। এই অ্যাঙ্গেল গুলো মিলানো, আর এই অ্যাঙ্গেল মিলানোর জন্য কিন্তু আর স্পেশাল কোনো ব্যাপার নাই। তুমি যত বেশি অঙ্ক করবা, এখানকার যে টাইপগুলো দিছি সবগুলো যদি করে ফেলতে পারো, তাহলে এই অ্যাঙ্গেল গুলা মিলানোটা তোমার জন্য সহজ হবে। আর এখানে সবচেয়ে ভেজালযুক্ত ম্যাথ এটাই ছিল, বেশি কঠিন, অ্যাঙ্গেল মিলাতে একটু বেশি কষ্ট হয়েছে। আর অন্যগুলো আরো তাড়াতাড়ি মিলে যাবে, বুঝছো, অন্যগুলা আরো তাড়াতাড়ি মিলে যাবে। তাহলে সবাই কাছে আমি আশাবাদী এই অঙ্কটা মোটামুটি ওকে। একটু সবাই কমেন্টে ওকে মানে মোটামুটি বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাও। এবং এই টাইপের ম্যাথ তোমরা স্কুলে করছো কিনা একটু বলো তো আমাকে, এসএসসি তে করছো কিনা বলো তো, কমেন্ট করো তো দেখি। এই টাইপের ম্যাথ
সাইড ক্যালকুলেশনটা আরেকবার অর করে বলতেছো। সাইড ক্যালকুলেশনে এটা কিন্তু মুখস্থ না। হ্যাঁ, আমি এখানে একটা কথা যদি বলতে পারি, দেখো এই যেখানে এটা আসেনি এখানে 14 পাই বাই, হ্যাঁ যে 39, হ্যাঁ 14, হ্যাঁ এই যে দেখো এখানে একটা কথা শুধু বলতে পারি, দেখো এই যে শুনো সবাই, এখানে জাস্ট একটা কথা আমি বলতে পারি, এই যে এখানে দেখো 14 পাই বাই 17, লক্ষ্য করো এই যে 14 পাই বাই 17, অর্থাৎ পাই থেকে তুমি যে 14 পাই বাই 17 বিয়োগ করছো আর এটা পাইছো। তাহলে এখানে কি বলা যায় যে পাই এর সাথে তুমি যদি 13 পাই বাই 17 যোগ করো তাহলে 14 পাই বাই 17 পাবা। বলা যায় কিনা বলো? পাই এর সাথে 3 পাই বাই 17 যোগ করলে 13 না, 14 পাই বাই 17 পাওয়া যাবে। তো পাই যোগ না, সরি বিয়োগ, কি বললাম এগুলা, পাই মাইনাস 3 পাই বাই, দেখছো বলতে বলতে মুছে যাচ্ছে, হ্যাঁ এগুলো 14 পাই বাই 17। এই কাজটাই কিন্তু তুমি এখানে করছো, পাই মাইনাস 3 পাই বাই 17 ইকুয়াল টু হচ্ছে 14 পাই বাই 17। এই কাজটাই তুমি এখানে করছো, আর কিছু কিন্তু না। সেম টু সেম দেখো এখানে 23 পাই বাই 34, এই যে 23 পাই বাই 34 এই জায়গাটাতে, বলো এই যে পাই বাই 2, এই পাই বাই 2 এর সাথে তুমি যদি এটা যদি বাম পাশে চলে আসে, এই অ্যাঙ্গেলটা বাম পাশে চলে আসলে আমরা বলছিলাম কি যে এই তিনটার সাথে মিলাইতে হবে। আমরা কি বলছিলাম, এই তিনটা বা চারটার সাথে 2 হইতে কিন্তু যাওয়া লাগে নাই। তো তুমি যদি পাই বাই 2 এর সাথে এইটা যোগ করো, বাম পাশে আসো, অর্থাৎ পাই বাই 2 প্লাস 3 পাই বাই 17 ইকুয়াল টু কত হবে? ইকুয়াল টু হবে 23 পাই বাই 34। তো 23 পাই বাই 34 এর পরিবর্তে এই যেটা লেখা যায় পাই বাই 2 প্লাস 3 পাই বাই 17 লেখা যায়, 23 পাই বাই 34 এর পরিবর্তে এটা লেখা যায়। আর এভাবে কিন্তু আমরা ম্যাচ করছি। বা এখানে আরেকটা ডাটা দেওয়া আছে 41 পাই বাই 34, এই যে 41 পাই বাই 34, বলো এই লাইন থেকে 41 পাই বাই 34 এটা কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে, বা 14 পাই বাই 17 ব্যাখ্যা দেওয়া আছে। এই আর কি কাহিনী। এখন তুমি এইটা বাইরে করার জন্য তোমাকে আসলে ক্যালকুলেটর ইউজ করে করে মানে কয়েকটা ডাটা লিখে লিখে তোমাকে বাইর করতে হবে। বেশি বেশি অঙ্ক প্র্যাকটিস করলে, এই নিয়মে সবগুলো করে ফেললে, 7-8টা অঙ্ক আছে, বা 7-8টা না 5টা অঙ্ক মোটামুটি, ওগুলো করে ফেলে কিন্তু তোমার হচ্ছে এটা অ্যান্সার করাটা কোনো কঠিন হবে না। আর যদি এমসিকিউতে আসে তাইলে পাইয়ের মানে 180 বসে ডিরেক্ট ক্যালকুলেটর, শেষ অ্যান্সার চলে আসবে, কোনো ভেজাল নেই। আচ্ছা হ্যাঁ, তাহলে এই যে হ্যাঁ তাহিন বলতেছো, ওকে ইয়েস বুঝছি। ওকে, একটু বলো অর্ক কি তোমার জন্য? অর্ক তোমার জন্য আসলে আবার রিপিট করা, প্লাস তোমার সাথে আর অনেকে হয়তো একটু কম বুঝতেছিল, আবার রিপিট করা। তোমরা একটু বাকিরা আমাকে বলো তো সবার কাছে ক্লিয়ার কিনা। আর যারা হ্যাঁ মোটামুটি এসএসসি তে করছিলাম, হ্যাঁ এই যে শশী এসএসসি তে ছিল, কিন্তু এসএসসি তে অনেকে কিন্তু ওগুলা ভুল করছে, হ্যাঁ তাই না, অনেকে কিন্তু এগুলো কম পড়ছে, ফাঁকি দিছে। এখন ফাঁকি দেওয়ার পর এখন হচ্ছে একটু প্রবলেম হচ্ছে, তাই না? জন্য সময়ের কাজ সময় করতে হবে, বুঝছি। আচ্ছা ওকে, আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা হ্যাঁ, তারপর বাকিদের কার কোনো প্রশ্ন আছে কিনা একটু বলো। অন্য যারা আছি লাইভে দ্রুত একটু জানাই, হ্যাঁ দ্রুত জানাই। এই পার্টে আর কারো কোনো প্রবলেম আছে একটু সবাই বলো তো, এটা বুঝতে পারছো কি পারো না একটু বলো দ্রুত। দ্রুত একটু কমেন্ট করে জানাও, এটা কি সবাই বুঝতে পারছো? একটু দ্রুত জানাও। হ্যাঁ ওকে, গুড। গুড ওকে, সবাই একটু বলো। আমরা তাহলে এই টিপে কি আরেকটা করাবো নাকি নেক্সট স্টেপে যাবো একটু বলো। হ্যাঁ ইস্তিয়াক ক্লাস রেকর্ড থাকবে, অমিত দাস ক্লিয়ার, গুড। ইস্তিয়াক রেকর্ড থাকবে কিনা, হ্যাঁ এই যে এই টাইপে কি আরেকটা করাবো নাকি আরেকটা মানে নতুন টাইপে চলে যাবে একটু বলো, তোমরা বলো, তোমরা যেটা বলবো সেটাই বলো। এই টাইপের আরেকটা করাবো নাকি নতুন টাইপে যাবো বলো। এই টাইপের আরেকটা অঙ্ক করব নাকি নতুন টাইপে যাব। ফেসবুক কমেন্টগুলো একটু পরে আসে, যাই হোক তারপরে আমি দেখি। এই যে হ্যাঁ রুবেল আহমেদ সাকি, এখানে এইচএসসি ফার্স্ট ইয়ারের ক্লাস নিতেছি এখন, ফার্স্ট ইয়ারের আমাদের খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ওকে এই টাইপের আরেকটা, ওকে স্যার নেক্সট আরেকটা করার নেক্সট,
হ্যাঁ ওকে আচ্ছা দুই টাইপেরই মানে সব কয়েকজন চাচ্ছ আরেকটা করাইতে কয়েকজন চাচ্ছ নেক্সট যেতে আমি আরেকটা করাই দিই দেখো যেহেতু একটু প্রবলেম হয়েছে তোমাদের কয়েকজনের বুঝতে আমি চাই সবাই ভালো করে বুঝুক আর যারা বুঝে গেছো তোমরা আমি যেটা এখন করাবো সেটা তুমি নিজে নিজে খাতা করে ফেলো দেখো আমার মনে করতে পারোনি ঠিক আছে হ্যাঁ যারা আরেকটা করতে চাইছো আমি আরেকটা করে দিচ্ছি আর যারা বুঝে গেছো তারা ওই অঙ্কটাই আমি কোনটা করাবো এখন বলো ধরো এই যে আমি 2 নম্বরটা করে চলো 2 নম্বরটা ঠিক আছে 2 নম্বর অঙ্কটা যাচ্ছি ওকে চলো 2 নম্বর কোশ্চেনে আসি তো 2 নম্বর কোশ্চেনে এই যে এখানে দেখো sin স্কয়ার পাই বাই 7 5 পাই বাই 14 8 পাই বাই 7 আর 9 পাই বাই 14 দেখো এখানে কিন্তু সংখ্যাগুলো এটা বোর্ডে আসছে তো যারা বুঝে গেছো ঠিকমতো তারা করা শুরু করো আর যারা একটু কম বুঝছো আমার সাথে করো চলো করে দিই তো এখানে প্রথম লাইনটা sin স্কয়ার ঠিক আছে sin স্কয়ার পাই বাই 7 প্লাস sin স্কয়ার 5 পাই বাই 14 5 পাই বাই 14 এটাকে আমরা অ্যাঙ্গেলে কিভাবে ভাঙাবো হ্যাঁ দেখো 5 পাই বাই 14 তাহলে 14 আর হচ্ছে 14 তাহলে যেহেতু আছে তাহলে হচ্ছে পাই থেকে 1 মাইনাস 5 বাই 14 তাহলে হচ্ছে 9 বাই 14 আসে ও মিলে গেছে দেখো বলি দেখো এগুলো কিন্তু অনেক সহজে মিলবে আমি আবারও বলি সবচেয়ে কঠিনটা করে দিচ্ছি এখন তাহলে পাই মাইনাস 5 পাই বাই 14 করলে আসে 9 পাই বাই 14 দেখো 9 পাই বাই 14 দিয়ে অলরেডি আরেকটা রাশি আছে সো এটা আর চেঞ্জ করাই লাগবে না তাহলে এটাকে আমরা sin স্কয়ার পাই থেকে মাইনাস 9 পাই বাই 14 লিখতে পারবো পাই থেকে 9 পাই বাই 14 গেলে কত হয় 5 পাই বাই 14 হয় পাই থেকে দেখো এই লাইনটা পড়ে আবার লিখে দিই পাই মাইনাস 9 পাই বাই 14 ইকুয়াল টু 5 পাই বাই 14 এটা কিন্তু হয় তাই না অটো কিন্তু মিলে গেছে মানে এটা কিন্তু মিলে গেছে বুঝছো আচ্ছা 8 পাই বাই 7 8 পাই বাই 7 দেখো 1 মাইনাস 8 বাই 7 গুড 1 বাই 7 মিলে গেছে অর্থাৎ দেখো 8 পাই বাই 7 টা বলি পাই থেকে যদি 8 পাই বাই 7 বিয়োগ দিই তাহলে মাইনাস পাই বাই 7 আসে তার মানে 8 পাই বাই 7 এর পরিবর্তে কি লিখতে পারবো sin স্কয়ার পাই প্লাস পাই বাই 7 পাই দেখো তোমাদেরকে আমি সবচেয়ে কঠিনটা করাই দিয়েছি তোমার কাছে এখন এগুলো একদম পানিভাত লাগবে আর লাস্টেটা বসাই দিলাম লাস্টের রাশিটা যেহেতু মিলে গেছে আমার টার্গেট হচ্ছে অ্যাঙ্গেল মিলানো অটো মিলে যাবে দেখো দেখছো আগেরটাতে কতগুলো বাইর করা লাগছে সবচেয়ে ভেজালযুক্ত অঙ্কটা আগে করেছি আর এখন দেখো এটাতে কত জাস্ট 1-2 বাইর করছি মিলে গেছে আর কোনো সমস্যা নেই এবার তাহলে মিলাও দেখো যারা মনোযোগ দিয়ে করতেছো তোমরা ভালো করবে দেখবা শিওর থাকো এত পাই থেকে যে তাহলে এখানে কত হবে প্লাস sin স্কয়ার হ্যাঁ 9 পাই বাই 14 হ্যাঁ আচ্ছা প্লাস এরকম স্কয়ার নিয়ে তো কোনো পেইন নেই প্লাস sin স্কয়ার পাই বাই 7 প্লাস sin স্কয়ার 9 পাই বাই 14 দেখো সবাই যারা একটু কম বুঝছো দেখো সবাই দেখো বলো এই যে এই ডাটার ক্ষেত্রে sin স্কয়ার 180 মাইনাস থিটা যে চতুর্ভাগে যাক স্কয়ার কারণে প্লাস sin 180 মাইনাস থিটা 180 কারণে অপারেটর চেঞ্জ হবে না অর্থাৎ sin থিটা ডাইরেক্টলি বসে গেছে sin থিটা বসে গেছে সেকেন্ডলি বলো sin 180 প্লাস থিটা যদিও থার্ড চতুর্ভাগ sin নেগেটিভ আসলেও সেটা স্কয়ারের কারণে কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে তার মানে sin এর এই ডেটার মান sin এর এই যে পাই প্লাস পাই বাই 7 সেটা পরিবর্তে sin পাই বাই 7 চলে আসছে আচ্ছা লাস্ট ওয়ান sin স্কয়ার 9 পাই বাই 14 sin স্কয়ার 9 পাই বাই 14 সেটা নিয়ে আর কোনো চেঞ্জ হয় নাই কেন চেঞ্জ করি নাই কারণ 9 পাই বাই 14 অলরেডি কি আগে চলে এসেছে সেম হইলে আর চেঞ্জ করবো কেন দরকার আছে না আচ্ছা এবার তাহলে মিলাই দেখো অঙ্কটা শেষ বলো এই যে এটার সাথে এটা যোগ করলে 2 sin স্কয়ার পাই বাই 7 আর এটার সাথে এটা যোগ করলে প্লাস 2 sin স্কয়ার 9 পাই বাই 14 আচ্ছা ওকে আমি নিচেরটা মুছলাম হ্যাঁ নিচেরটা মুছলাম এবার এরপরে কাজ যেটা দেখো 2 কমন যায় এই যে 9 পাই বাই 14 তুমি যদি আরেকটু ক্যালকুলেশন দেখো এই যে পাই বাই 2 থেকে যদি 9 পাই বাই 14 বিয়োগ করি তাহলে পাই বাই 7 হয় অর্থাৎ 2 কমন নিলাম sin স্কয়ার পাই বাই 7 ঠিক আছে প্লাস sin স্কয়ার এখানে পাই বাই 2 প্লাস পাই বাই 7 দিলাম পাই বাই 2 এর সাথে পাই বাই 7 যোগ করলে 9 পাই বাই 14 হবে আচ্ছা ভালো কথা তো হয়ে গেলে এবার বলি এরপরে কাজ কি বলো এরপরে কাজ
এর পরের কাজ কি বলো? আমরা জাস্ট অঙ্ক শেষ। দেখো হিসাব দেখো, হিসাব দেখো যে 2 ব্র্যাকেটটা ক্লোজ করলাম, 2 sin স্কয়ার পাই বাই 7, কি করতেছে sin স্কয়ার পাই বাই 7 প্লাস sin স্কয়ার 90 কারণে সাইনটা কি হয়ে যাবে cos হয়ে যাবে, প্লাস cos স্কয়ার পাই বাই 7 প্লাস cos স্কয়ার পাই বাই 7 মিলাই মুছে ফেললাম। হ্যাঁ, sin স্কয়ার প্লাস cos স্কয়ার সমান কত হয় 1, 2 ইনটু 1 সমান 2, এই হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে, সো আমি আশাবাদী তোমরা সবাই এটা বুঝছো এবং বাকিগুলো সব বাড়ি কাজ থাকবে। যারা এখনো ক্লাসটা শেয়ার বা মেনশন দাও নাই দিয়ে ফেলো, তাহলে পিডিএফটা পেয়ে যাবা। সবাই বুঝছো কিনা যে অলরেডি অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছো, আমার সাথে সাথে করছো, অনেকে আগে করছো, গুড। যারা আগে করছো অসংখ্য ধন্যবাদ, কারণ করতেছো মানে তো শিখতেছো। হ্যাঁ, না করলে তো শিখতে পারবা না। দেখো, হ্যাঁ, সবাই একটু জানো, সবাই একটু জানো তো, সবাই কি কমেন্টটা বুঝছো, পড়াটা বুঝছো, সবাই একটু জানো। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, ওকে, তাহলে এবার চলো আমরা এরপরে পার্টে আসি, চলো। ওকে, ওকে, হ্যাঁ, তাহলে চলো আমরা তারপরে কনসেপ্টে আসি। দেখো এবার এখানে আসি, মিলাই। ওকে, সবাই মোটামুটি ক্লিয়ার হয়েছে, সবাই মোটামুটি বুঝতে পারছি। ওকে, তো চলো দেখো। আচ্ছা, এবার আসো, এইগুলোর অ্যান্সার দেওয়া নাই, একটা অ্যান্সার বলো। কোয়েশ্চেন নাম্বার 1, এটার অ্যান্সার কি বলো? ক্যালকুলেটর দিয়ে বলো, কোনো সমস্যা নেই, ক্যালকুলেটর ইউজ করে বলো। এটা পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 17-18-তে আসছে। ক্যালকুলেটর দিয়ে বলো দেখি। ক্যালকুলেটর ছাড়া বলতে চাইলে যে এখানকার রাশিটাকে দেখো, আমি একটু চেঞ্জ করে দিই, সাইন স্কয়ার পাই বাই 8, তাই না, পাই বাই 2 মাইনাস পাই বাই 8, এরকম কিছু একটা, তাহলে 4 মাইনাস 1 প্লাস 4 প্লাস 1 5, গুড। তার মানে কজ স্কয়ার পাই বাই 8, কজ স্কয়ার পাই বাই 8, সাইন স্কয়ার পাই বাই 8 1, ঠিক আছে, ঠিক আছে। অপশন নাম্বার 1 দেখছো, মানে অ্যাঙ্গেল দেখে বোঝা যাচ্ছিল যে আসলে এরকম মিলবে, তারপরে জাস্ট করে দেখালাম যে 5 পাই, মানে যেহেতু ক্যালকুলেটর নাই, 5 পাই বাই 8 এটাকে পাই বাই 2 প্লাস পাই বাই 8 লেখা যাবে। এটা তুমি করতে করতে বুঝে যাবে, এই অভিজ্ঞতা হয়ে যাবে। তুমি সবগুলো অঙ্ক করো বুঝে বুঝে, তোমার এই অভিজ্ঞতা হয়ে যাবে, বুঝছো? আচ্ছা, তাহলে এখানে পাই বাই 2 প্লাস পাই বাই 8, তাহলে সাইন 90 কারণে সাইনটা কস হয়ে গেছে, তাহলে সাইন স্কয়ার পাই বাই 8 প্লাস কস স্কয়ার পাই বাই 8, দ্যাট ইজ 1। ওকে, এক নম্বরটা 1, ঠিক আছে না? এই যে হ্যাঁ, মাহফুজ, তারপর স্নেহা, অর্ক, তাওসিন, অমিত, গুড, অনেকে অ্যান্সার দিচ্ছ। 2 এর ক্ষেত্রে তাওসিন অ্যান্সার দিয়ে দিয়েছো। 2 এর ক্ষেত্রে বাকিরা বলো, বলো 2 নম্বরটা বলো। 2 দেখি, 2 এর অ্যান্সার বাকিরা করো তো দেখি, 2 কথা এবং 3 কথা দেখি বলো। কেউ শুধু দিয়ে করো, তোমাদের যেহেতু বোর্ড এক্সাম টার্গেট, এখন তার ভর্তি পরীক্ষার জন্য এত দরকার নেই, তো কেউ দিয়ে একটু বের করো দেখি, আমি কমেন্টগুলো দেখি। শশী আছো, হ্যাঁ, গুড। অ্যান্সার গুলো কোশ্চেন নাম্বার সহ লিখে একসাথে দাও, কোশ্চেন নাম্বার সহ লিখে। এক কিন্তু বি, এক বি, হ্যাঁ, ও একটা অ্যান্সার নাম্বার লিখছে হইতে পারে। ওকে, সবাই একটা অ্যান্সার দাও তো, অ্যান্সার গুলো কোশ্চেন নাম্বার সহ লিখে অ্যান্সার দাও, তাহলে ভালো হয়। ওকে, হ্যাঁ, ওকে, হ্যাঁ, দ্রুত লেখো, দ্রুত। ওকে, আচ্ছা, ওকে, 2, 3 অ্যান্সার কি হবে বলো, বলো বলো বলো, সবাই বলো। 2 এবং 3 অ্যান্সার কি হবে সবাই একটু বলো। ওকে, আচ্ছা, জ্যামিতি গণিতগুলো একটু দেখান, 132 পেজ। আচ্ছা, এখানে না, এটা এখানকার না, তো এটা ফার্স্ট পেপারের ম্যাথ, এখানে 132 পেজ তুমি কই পাইছো তানিশা? আচ্ছা, ওকে, 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 হ্যাঁ, 2, 3 অ্যান্সার কত আসছে? 2, 3 অ্যান্সার, ওকে,
এই যে অনেকে অ্যান্সার, হ্যাঁ 2 এর হচ্ছে 1, 3 এর ক্ষেত্রে অ্যান্সার কত আসছে? 3-এরটা করো দেখি। এই যে অমিত, তারপর তাস, আব্দুর রহমান, গুড। 2 এর 1 গুড, 2 এর ক, হ্যাঁ অর্ক, শশী, হ্যাঁ ঠিক আছে। অনেক অ্যান্সার। 3 নম্বরটা বের করতে দেখি অ্যান্সার। 3 নম্বরটা ক্যালকুলেট দিয়ে করো, তোমরা হাতে করতে গিয়ে তো তোমাদের আটকে যাচ্ছ। আমার মনে হয় এই কোশ্চেনটা, এটা তো মনে একটু করছিলাম 14/17, 23, 41 ছিল এখানে। আচ্ছা একটু চেঞ্জ হয়েছে, যাই হোক। আর নাকি টাইপিং মিস্টেক হয়েছে কিনা। 39, 23 অ্যান্সার কি কত আসে দেখো তো? 3 ক। তাস, সিন মাহফুজ বলতেছে 3 ক। বাকিরা একটু বলো তো দেখি, বাকিরা। ওকে, বাকিরা একটু বলো তো 3 কত আসে? অ্যান্সার দাও তো। 3 নম্বরটা কত, কখন কত আসে অ্যান্সার? ওকে, আচ্ছা ওকে, একটু জানাও অ্যান্সার সবাই, কত আসে অ্যান্সার? 3 এর অ্যান্সার কত আসছে? বাকিরা একটু দেখে জানাও। 3 এর ক্ষেত্রে কই আসছে? সবার কি ক আসছে? 3 এর অ্যান্সার কি সবার ক আসছে না অন্য কোনোটা আসছে? 3 এর কোশ্চেন সবার কি ক আসছে না অন্য কোনোটা আসছে? হ্যাঁ 3 এরটা 1 হবে। ওকে গুড, যারা করে ফেলছো গুড। 3 এরটা 1 হচ্ছে 0, তাই না? আচ্ছা ওকে গুড। আচ্ছা তাহলে চলো আমরা এবার পরের প্রশ্নে যাই। দেখো পরের স্লাইডে যাই। এরপর এইখানকার ভেজালযুক্ত ম্যাথ এটাই ছিল যেটা আমরা ওভারকাম করে ফেলছি, এটা হলো শান্তির ব্যাপার। আচ্ছা এখানকার এই দুটো কোয়েশ্চেন 7-8 পরে করবো। 9 দেখো, 9 থেকে এগুলো খুব গুরুত্বপূর্ণ। 9 থেকে এখানকার কোয়েশ্চেন গুলো খুব গুরুত্বপূর্ণ। 9 এর এই কোয়েশ্চেনটা বুয়েট ভর্তি পরীক্ষা 11-12-তে আসছে। বুয়েট ভর্তি পরীক্ষা 11-12-তে আসছে, এবং এটা অলরেডি আমাদের এই বোর্ড এসএমএস এর বইতে রেগুলারলি তোমাদের করার জন্য দিচ্ছেন। এটিপি কোয়েশ্চেন তোমরা স্কুলেও করছো, তাই না? এগুলো আগের কোয়েশ্চেন। আচ্ছা দেখো তো এখানকার ক্ষেত্রে দেখো আমরা সলভ করার জন্য এমসিকিউর জন্য যেভাবে সলভ করব, ফার্স্টলি ট্রায়াঙ্গেলটা ড্র করব। ওকে, ট্রায়াঙ্গেলটা অবশ্যই এভাবে ড্র করবা, অ্যাঙ্গেলটা ক্লকওয়াইজ রোটেশন অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন ধরে। আচ্ছা ওকে, এবার হিসাবে আসি। দেখো 10 মানে হচ্ছে লম্ব বাই ভূমি, 10 মানে লম্ব বাই ভূমি, তাহলে অতিভুজ হচ্ছে পিথাগোরাস দিয়ে বাই করলাম। আচ্ছা এবার তাহলে শুনো, এখানে প্রদত্ত রাশি মান হচ্ছে দিয়েছে না, যদি কোশ্চেন নম্বর কতে আসে তাহলে যেভাবে করবা প্রদত্ত রাশি দিয়ে। আর তাহলে এখানে cos মাইনাস থিটা, সাইন থিটা, cos মাইনাস থিটা সমান প্লাস cos থিটা, sec মাইনাস থিটা সমান প্লাস sec থিটা প্লাস tan থিটা। ওকে, এরপর কথা যেটা দেখো সাইন থিটা বলি লম্ব বাই অতিভুজ, আর কি লিখবে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, তাহলে লাগবে sec থিটা সমান অতিভুজ বাই ভূমি, আর tan থিটা সমান 5/12 দিছে। তো প্রথম কথা হচ্ছে ত্রিভুজের শর্ত থেকে মানগুলো বাইর করব। কি করব? ত্রিভুজের শর্ত থেকে মান বাইর করব। লিখে রাখো, ত্রিভুজের শর্ত থেকে মান বাইর করব। এখন এই যে cos ঋণাত্মক বলছে, তার মানে এটা চতুর্ভাগের একটা ব্যাপার আছে, সে চতুর্ভাগের শর্ত থেকে চিহ্ন ডিফাইন করব। চতুর্ভাগের শর্ত থেকে চিহ্ন ডিফাইন করবেন। সেটা সিস্টেমটা কি দেখো, tan থিটা মান ধনাত্মক, তুমি দেখতেছো tan ধনাত্মক কোন জায়গায় ফার্স্টে আর থার্ডে tan ধনাত্মক, ফার্স্ট চতুর্ভাগ এবং 3 নম্বর চতুর্ভাগে tan থিটা পজিটিভ আসে। আর cos নেগেটিভ কোন চতুর্ভাগে? cos নেগেটিভ হচ্ছে সেকেন্ডে এবং থার্ডে, সেকেন্ড চতুর্ভাগ এবং থার্ড চতুর্ভাগে cos নেগেটিভ। তার মানে দুই ক্ষেত্রেই শর্ত মিলে থার্ড চতুর্ভাগ। এভাবে চতুর্ভাগটা তুমি ডিফাইন করবা। এভাবে কি ডিফাইন করবা? নির্ণয় করবা, চতুর্ভাগ নির্ণয় করবা। থার্ড চতুর্ভাগে সাইন নেগেটিভ, তার মানে মাইনাস হবে, cos নেগেটিভ মাইনাস, sec নেগেটিভ মাইনাস, এভাবে চিহ্ন তুমি দিয়ে দিবা। আবারও বলি, যারা একটু কম বুঝছো সবাই একটু মিলাও। দেখো যারা একটু কম বুঝছো মিলাও। তো প্রথমত tan ধনাত্মক কোথায়? ফার্স্টে আর থার্ডে। cos ঋণাত্মক প্রশ্ন বলেছে সেটা কোথায়? সেকেন্ডে আর থার্ডে। তো দুই ক্ষেত্রেই থার্ড চতুর্ভাগটা কমন হয়েছে, অর্থাৎ এখানে থিটাটা কোন চতুর্ভাগে অবস্থিত? থার্ড চতুর্ভাগে অবস্থিত। হিসাব বরাবর ঠিক আছে?
ঠিক আছে, গুড। ওকে, আমি আশাবাদী তোমরা বুঝে গেছো অলরেডি। আচ্ছা তাহলে চলো এবার এখানে বলো সাইন থিটার মান কত বসাবো, -5/13, -5/13। কস থিটার মান কত, -12/13। সেক থিটার মান -13/12, খাতা কলমে করে ফেলো। আর টেন থিটার মান হচ্ছে 5/12। ওকে, এরপর এটা ক্যালকুলেশন করলে এই যে হ্যাঁ অনেক অলরেডি করে ফেলছো, 51/26 দিচ্ছ, গুড। হ্যাঁ 51/26, হ্যাঁ সানজিদা অ্যান্সার দিয়েছে 51/26, গুড। এবং আর অনেকে দিয়েছো এইটা হচ্ছে, এটা খুবই যোগ বিয়োগ করে অ্যান্সার বাড়ি করো। 51/26 হচ্ছে এটা অ্যান্সার, এটাই অ্যান্সার। ঠিক আছে, এই হচ্ছে এই অঙ্ক করার সিস্টেম। আমি আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। এভাবে করে এরপর এটা ক্যালকুলেটর দিয়ে যোগ বিয়োগ করো বা হাতে যোগ বিয়োগ করো, করে অ্যান্সার মিলাবা। এটাও 19 ছিল, বেসিক ম্যাথ 7.1, পুরোপুরি বেসিকের উপর দিয়ে যায়, বেসিকের উপর দিয়ে পড়াচ্ছি, আর কিছুই না। আচ্ছা, তো এবার আমরা তারপরে বেসিকে আসি, চলো। ওকে, এটা ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। দেখো এই কোশ্চেনটা, দেখো এই কোশ্চেনটা কয়েকবার বোর্ড পরীক্ষা আসছে। এটা এসএমএস এর না, এটা আরেকটা বই, রাইটারের বই থেকে নেওয়া। তো এখানে আমরা শর্তটা সেম ভাবে মিলানোর চেষ্টা করি। এটা আমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, দেখি। থিটা সাইন মানে 5/13, লম্ব ভূমি হচ্ছে 12 পিথাগোরাস দিয়ে। আর এটা এখানে অলরেডি চতুর্ভাগ মেনশন করে দিছে, তাহলে এটা অনেকবার কিন্তু আসছে পরীক্ষায়। কোন চতুর্ভাগ? সেকেন্ড চতুর্ভাগ। আচ্ছা, আর তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড যেটা উঠিলাম, তারপর লাইনে বলো টেন থিটা, উঠানোর পর টেন থিটা সেক মাইনাস থিটা সমান কি হয়, প্লাস সেক থিটা কট থিটা, কোসেক মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস কোসেক থিটা, কোসেক মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা। এরপরে হিসাব কি হয় বলো? এরপরে হিসাব হচ্ছে, হ্যাঁ বলো, টেন থিটা ইকুয়াল টু বলো লম্ব বাই ভূমি 5/12, বাট কোন চতুর্ভাগ? সেকেন্ড। সেকেন্ডে টেন কি, নেগেটিভ বসলো। সেক থিটা অতিভুজ বাই ভূমি, সেকেন্ডে সেক নেগেটিভ বসবে। তারপর কোসেক থিটা কট থিটা এর টেনে উল্টা, -12/5, তাই না? আর হচ্ছে কোসেক থিটা সাইনের উল্টা 13/5। এরপরে কাজটা কি করবো বলো? এরপরে কাজ বলো, টেন থিটার মান কত? টেন থিটার মান -5/12, ঠিক আছে নি? টেন থিটার মান -5/12। সেক থিটার মান কত? -13/12, প্লাস দিয়ে -13/12। কট থিটার মান -12/5। তারপর কোসেক থিটার মান 13/5। যোগ বিয়োগ করলে এখান থেকে অ্যান্সার আসবে, সেটা আসবে 3/10। এটা বাসায় যোগ বিয়োগ করবা, বাসায় যোগ বিয়োগটা বাড়ির কাছে। যারা ক্লাসটা এখনো লাইভ শেয়ার দাও নেই, মেনশন দাও নেই, দ্রুত ফ্রেন্ডসদেরকে মেনশন দেওয়া শুরু করো, কারেক্ট? যাদের আইডি মনে আছে, গুড। তো এখন একটু আমাকে বলো, সবাই যারা লাইভে আছে বলো, সবাই একটু বলো এই অঙ্কটা কি ওকে না বলো। অঙ্কটা বুঝছো না বুঝো নেই একটু বলো। এই অঙ্কের টাইপ নিয়ে কোনো প্রবলেম আছে কিনা বলো। হ্যাঁ একটু জানাও, এই অঙ্কটা সবাই বুঝছো কি বুঝো নেই বলো। ইয়েস অর নো, কমেন্ট বক্সে দ্রুত কমেন্ট দাও, অ্যান্সার করো, দ্রুত অ্যান্সার দাও। ওকে, হ্যাঁ শশী জয় বলতেছে, বুঝছি। আচ্ছা, সাফা বলতেছে বুঝি নাই। সাফা তোমার জন্য আবার একটু বলি, দেখো এখানে আমাদের এই টাইপের ম্যাথগুলো আসলে রিপিট করি, সবাই একটু মনোযোগ দাও যারা একটু কম বুঝছো। তো এই টাইপের ম্যাথে তুমি এখানে যে শর্তটা দেওয়া থাকবে সেটার উপর বেসড করে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলবা। সমকোণী ত্রিভুজ, সেখানে সাইন মানে লম্ব বাই অতিভুজ। তাহলে পিথাগোরাস দিয়ে ভূমি পাইলা 12। এইভাবে তুমি ত্রিভুজটাকে ডিফাইন করে ফেলবা, যেই মানই এখানে দেখ, সাইন দেখ, কস দেখ, টেন দেখ, যেটা দেখ সেটা দিয়ে ত্রিভুজ ডিফাইন করে ফেলবা। আর চতুর্ভাগের একটা শর্ত দেওয়া থাকবে, সেটাই মাথায় রেখে কোন চতুর্ভাগে গেছে সেটা মাথায় রাখবা। এটা কিন্তু এমসিকিউর জন্য এভাবে করে ফেলতে হবে। তারপর সেখান থেকে যে চতুর্ভাগটা ডিফাইন করে লিখে দিবা, সৃজনশীল আসলে লিখে দিবা যেহেতু এই চতুর্ভাগের জন্য। তারপর এখানে প্রশ্ন অনুযায়ী দেখো লেফট হ্যান্ড সাইড যদি দেখাও যে বলছে লেফট হ্যান্ড সাইড দিয়ে যে সেক এটা লিখবা, তারপর লাইনে সেক মাইনাস থিটা সমান প্লাস সেক থিটা আমরা শিখছি, কোসেক মাইনাস থিটা সমান মাইনাস কোসেক থিটা এটা আমরা শিখছি। তাহলে আমরা এখানে এই লাইনটা কিন্তু ওকে, এই লাইনে আমরা এই জিনিসগুলো লেকচার 1 এ শিখছিলাম, বেসিক থেকে বললাম। তারপরে কাজ কি? তারপর হচ্ছে এখানে অপারেটর গুলো বাইর করা, তাই না? তো টেন থিটার মান লাগবে, এখানে টেন থিটার মান লম্ব বাই ভূমি 5/12, আর যেহেতু সেকেন্ড চতুর্ভাগে টেন নেগেটিভ, তার জন্য -5/12 হয়েছে। তারপর সেক থিটার মান লাগবে, বলো সেক থিটা মান হচ্ছে অতিভুজ বাই ভূমি 13/12, আর সেকেন্ড চতুর্ভাগে সেক নেগেটিভ, এই জন্য -13/12 হয়েছে, মাইনাস চিহ্ন হয়েছে। সেম ভাবে কট টেনের উল্টা,
আর কোসেক সাইনের উল্টা। এভাবে মানগুলো বাইর করে ফেললাম। মান বাইর করার জন্য দুইটা টেকনিক, একটা টেকনিক হচ্ছে ভ্যালুটা বের করতেছি আমরা ত্রিভুজের শর্ত থেকে, লম্বভূমি অতিভুজ, এগুলো নিয়ে লেকচারে অনেক কথাবার্তা হয়েছে। আর হচ্ছে চিহ্নটা ডিফাইন করতেছি আমরা চতুর্ভাগের শর্ত থেকে, যে কোন চতুর্ভাগে গেছে সেই হিসেবে চিহ্নটা নেওয়া হইতেছে, এটাই কিন্তু, আর কিছু না। ঠিক আছে? আর তারপর মান বসাইছো, যোগ বিয়োগ করছে, অ্যান্সার চলে আসছে। হ্যাঁ, তোমরা হ্যাঁ সাফা বুঝছো কিনা একটু বলো, বাকিরা একটু বলো, সবাই একটু বলো, এইটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছে কিনা বলো। ওকে ওকে ওকে, হ্যাঁ সবার কাছে ক্লিয়ার কিনা একটু বলো। ওই যে হ্যাঁ, আব্দুর রহমান ক্লিয়ার, অমিত ক্লিয়ার। ওকে, আচ্ছা, হ্যাঁ সবাই একটু জানাও। ওকে, ঠিক আছে, যারা নতুন আছো তোমরা রেকর্ডেডটাকে দেখে ফেলতে পারবা, কোনো প্যারা নেই। আচ্ছা, তাহলে এবার এখান থেকে এটার মতো করে দেখো। এবার চলো, এবার আসো এই এমসিকিউ গুলোতে আসি। আচ্ছা এক সেকেন্ড, এটার এমসিকিউ এখানে না, তাই এটা হচ্ছে পরে যাবে। আর এই হইলো এমসিকিউটা। হ্যাঁ দেখো, আসি। ওকে, দেখো মিলো, স্লাইডটা আগে যাবে, পরে আগে পরে স্লাইডের টাইপ একটু সমস্যা হয়েছে। তো চলো এখানে আসো। দেখো 1 নম্বর কোয়েশ্চেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 17-18 প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, আমরা একটা অ্যান্সার করার চেষ্টা করি। দেখো এই যে cot থিটা ইকুয়াল টু 3/4, একটা অ্যান্সার দাও তো। 1 নম্বরটা কত হবে দেখি কমেন্টে, আমরা ত্রিভুজটা কি হেল্প করি। কট মানে কি বলতো, ভূমি বাই লম্ব, আর অতিভুজ হয়ে যাচ্ছে 5। হ্যাঁ, কজ ঋণাত্মক আর কট ধনাত্মক, তাহলে ত্রিভুজের শর্ট, চতুর্ভাগের শর্ট। কট ধনাত্মক কোথায়? এখানে এখানে। আর কজ ঋণাত্মক কোথায়? এখানে এখানে। দুই ক্ষেত্রে থার্ড নিচে, এখানে আমাদের থার্ড চতুর্ভাগে যাবে। এই জিনিসটা থিটাটা কোন চতুর্ভাগে যাবে? থিটাটা থার্ড চতুর্ভাগে, থিটা থার্ড চতুর্ভাগে। আর থার্ড চতুর্ভাগে কিন্তু সাইন নেগেটিভ। সাইন নেগেটিভ মানে এখানে নেগেটিভের অ্যান্সার আছে শুধুমাত্র একটা, এটাই অ্যান্সার। আর যদি তুমি সাইন মানে বুঝো লম্ব বাই অতিভুজ 4/5। গুড, যারা এই যে আনসার দিয়েছে -4/5, গুড, অনেকে দিচ্ছে। এই যে হ্যাঁ, সঞ্জিদা, তারপর স্নেহা, হ্যাঁ তাওসিন, আর অনেকে দিচ্ছ। গুড, তাহলে -4/5 হচ্ছে এটার অ্যান্সার। গুড, হ্যাঁ, গ নম্বরটা হচ্ছে অ্যান্সার। আচ্ছা, 1-এর গ। 2 নম্বরটাতে আসি। দেখো 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর, তাহলে 1 নম্বরটা কিন্তু আমরা বুঝে গেছি অলরেডি, তাই না? 1 নম্বরটা গ অ্যান্সার। 2 নম্বরটাতে এই যে 5/13, তাই না? 5/13 এর জন্য তাহলে একটা ট্রায়াঙ্গেল ড্র করো। আমরা আরেকটা কালার দিয়ে লিখি, দরকার হইলে রেড কালার দিয়ে লিখলাম। ওকে, এটা হচ্ছে থিটা, লম্ব বাই অতিভুজ, তাহলে ভূমি হয়ে যাবে 12। বলো, এবং এটা কোন চতুর্ভাগে বলো? এটা হচ্ছে অলরেডি বুঝে গেছো, সেকেন্ড চতুর্ভাগ। সেকেন্ডে কিন্তু সেক নেগেটিভ, আর সেক মানে কি? অতিভুজ বাই ভূমি, 13/12 আর -1। গুড, যারা অলরেডি বুঝে গেছো, গুড। আর 3 নম্বরটা তোমাদের অ্যান্সার দাও তো দেখি। তোমরা 3 নম্বরটা অ্যান্সার দাও, লেখো 3 লিখে অ্যান্সারটা ব্র্যাকেটে লেখো। আমি তারপর দেখে তারপর করা দিচ্ছি। 3টা সবাই লেখো, করো। 3 লিখে সবাই একটা অ্যান্সার দাও কমেন্টে। 3 লিখে ব্র্যাকেটে একটা অ্যান্সার দাও, মানে কমেন্টে একটা অ্যান্সার দাও। হ্যাঁ, 2 নম্বরটা কিন্তু বুঝে গেছো। দেখছো, এগুলো কিন্তু অলরেডি ভর্তি পরীক্ষা আসতেছে, ভালো ভালো প্রশ্ন। জাহাঙ্গীরনগর 15-16 প্রশ্ন। হ্যাঁ, 3-এর অ্যান্সার কি হবে? ওকে, ক্লাসের যারা লাইভ ক্লাসটা শেয়ার দাও নাই, দ্রুত শেয়ার করে ফেলো, দ্রুত। 3-এর ক্ষেত্রে তাওসিন বলতেছ 3B, আচ্ছা বি নম্বরটা। ওকে, বাকিরা ওকে, সাফা, আচ্ছা হ্যাঁ, ওকে। 3-এ একটু বলো তো অ্যান্সার দাও। 3-এর ক্ষেত্রে অ্যান্সার কত হবে বলো তো দেখি। ওকে, 3-এর অ্যান্সার কত হয় একটু অ্যান্সারটা দাও সবাই। আমাদের লেকচারটা একদম শেষের দিকে আজকে আমরা। ওকে, গুড। নুসরাত সাবা, ওকে ওকে, হ্যাঁ 3-এ অ্যান্সার হচ্ছে, অনেকে দিচ্ছ, গুড। হ্যাঁ, তাহলে 3-এ হচ্ছে। আচ্ছা, তারপর আমি করে দিই। দেখো, এটা কোন চতুর্ভাগ বলো? এটা হচ্ছে চতুর্থ। চতুর্থতে সাইন কি বলো? নেগেটিভ। তার মানে খ এবং ঘ দুইটা যে কোনো একটা কারেক্ট হবে। আচ্ছা, এবার এখান থেকে তাহলে আমরা যদি ত্রিভুজ আঁকি,
থিটা দিয়ে, আর বাকি পজিটিভ তো হওয়ার কোনো চান্স নেই। সেক মানে অতিভুজ বাই ভূমি, তাই না? তো লম্ব হবে 4 থেকে 3 গেলে 1, লম্ব হবে 1, তাহলে অ্যান্সার হচ্ছে 1/√3। সাইন মানে কত, এক সেকেন্ড, সাইন মানে হচ্ছে লম্ব বাই ভূমি, হ্যাঁ লম্ব বাই ভূমি 1/2, লম্ব 1/2 হাফ, আর যেহেতু চতুর্থ সাইন নেগেটিভ মাইনাস, তার মানে বি ইজ দ্য অ্যান্সার, খ হচ্ছে অ্যান্সার, 2 নম্বরটা অ্যান্সার, তাই না? হ্যাঁ গুড, যারা বি দিছো, যেমন ম্যাক্সিমাম বি দিছো, তোমাদের সবার অ্যান্সার ঠিক হয়েছে, যাক গুড গুড। আচ্ছা এবার আসি, দেখো 4 নম্বর, এখানে আরো কিছু কোশ্চেন অ্যাড হয়েছে, করা হয়েছে 4 নম্বর, দেখি 4 এর অ্যান্সার কি হয়, দেখি দেখি দেখি, বলো বলো তোমাদের অ্যান্সার গুলো দেখে। আজকে পড়াটা জাস্ট রিক্যাপ হচ্ছে, যা যা শিখছো বুঝছো সেগুলো কিন্তু এখন ধরা হচ্ছে। দেখো আমরা কিন্তু ইনশাল্লাহ রেগুলার ব্যাচও এভাবে আমাদের এমসিকিউ গুলো কিন্তু পড়াবো। আমি এমসিকিউর উপর তোমাদেরকে একদম বস লেভেলে প্রিপারেশন নেওয়া দিব। এমসিকিউ মানে বেসিক, তোমার এমসিকিউ যত ভালো পারবা তার মানে তোমার বেসিকটা তত ভালো। তো সেক্ষেত্রে বেসিক ভালো হওয়া মানে তুমি একদম মানে যেভাবেই তোমাকে কোশ্চেন ঘুরা পেঁচা কেন তুমি পারবা। তো বেসিক ভালো হওয়ার জন্য আমার বেসিক ক্লাসগুলা প্লাস বইয়ের ম্যাথগুলা প্লাস এমসিকিউর জন্য যে যে অঙ্কগুলো আমি খুঁজে খুঁজে বের করে করে তোমাদের স্লাইডে অ্যাড করে করাবো, এগুলো ভালো মতো যদি করো আর পরীক্ষা যেগুলো নিবো সেগুলো যদি দাও, ইনশাল্লাহ তোমার পরীক্ষা নিয়ে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, ওকে। আর সবাই রেগুলারলি ক্লাস করবা। আজকে ক্লাসের পরের ক্লাস হচ্ছে আবার রোববার রেগুলার ক্লাসে চলে আসবা ঠিক রাত 8টা, ইনশাল্লাহ মাথায় রাখবা। আচ্ছা তো চলো 4 নম্বর কোশ্চেনে tan θ = 5/12, 4 এর অ্যান্সার কি আসছে, 4টা অ্যান্সার দাও। আর তোমাদের বন্ধু বান্ধব যাদের সাথে দেখা সাক্ষাৎ হয়, কথা হয়, সবাইকে একটু আমাদের লাইভ ক্লাস ইনফরমেশনটা দিও, কারণ আমি যেতে কষ্ট করে তোমাদের জন্য ক্লাসগুলো নিচ্ছি। তো তোমাদের অবশ্যই উচিত যে জায়গা থেকে আমাদের ক্লাসগুলো যেহেতু সবার জন্য উন্মুক্ত, তোমার ফ্রেন্ড সার্কেলরা ক্লাসমেটরা হিংসা করো না, হিংসাটা করবা পরীক্ষার রেজাল্ট দিয়ে। যে আমি এখানে পরীক্ষা নিব, তখন যাতে তুমি তার থেকে তোমার বন্ধুর থেকে বেশি মার্ক পাও, সেই জায়গাটা ফোকাস করে তুমি কাজ করো, যাতে তোমার আরো পড়া নিয়ে আগ্রহ হয়। তোমার যাতে এরকম চিন্তা মাথায় না আসে যে ও আমার বন্ধু যদি রাফি ভাই স্যারের ক্লাস করে তাহলে তো সেও অনেক ভালো করবে, তাকে তো ক্লাস দেওয়া যাবে না, তাদেরকে ইনফরমেশন দেওয়া, এইটা চিন্তা করলে কিন্তু তুমি বরঞ্চ ক্ষতিগ্রস্ত হবা, কারণ তুমি অটোমেটিকলি নিজে পিছিয়ে দিবা, কারণ এটা ছোট মন মানসিকতা। তুমি কলেজে উঠতেছো, ব্রড মাইন্ড লাগবে। আর খেলাটা হবে পরীক্ষার রেজাল্টে। তুমি চিন্তা করো তোমার বন্ধু থেকে তুমি রেজাল্ট বেশি ভালো করতে পারো, নাম্বার বেশি, আমার এখানে পরীক্ষাতে নাম্বার বেশি বা কুইজ যে সামনে সপ্তাহ থেকে কিন্তু পরীক্ষাটা শুরু হয়ে যাবে, তো পরীক্ষার যেন তার থেকে নাম্বার বেশি, একটা কম্পিটিশন যেন তোমার মধ্যে থাকে, এই ব্যাপারটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো সেই জায়গাটা যদি ফোকাস করতে দেখবে তোমার শিক্ষাটা ভালো হচ্ছে, তখন তোমার বন্ধু বান্ধবের সাথে যখন তুমি কথা বলবা তখন দেখা গেল এই ম্যাথ নিয়ে আলোচনা হচ্ছে, এটা কিন্তু খুব ভালো ব্যাপার। ভার্সিটি লেভেলে সবাই কিন্তু গ্রুপ স্টাডি করে পড়া কভার করে, কলেজেও কিন্তু ম্যাক্সিমাম অনেকে এরকম করে, আমার নিজেরও করা হয়েছে অনেক, যেটা বুঝতাম না বন্ধু থেকে জিজ্ঞেস করতাম, দেখা গেল বুঝে দিতে বুঝে গেছে, এরকম কিন্তু অনেক হইতো, বুঝছো? সেই জন্য হচ্ছে পড়াশোনা নিয়ে থাকতে হবে, পড়াশোনার বাইরে যাওয়া যাবে না, পড়াশোনা নিয়ে থেকে আগাইতে হবে, তাহলে তুমি মানে ভালো করবে ইনশাল্লাহ অনেক। ওকে, আর যদি তুমি তোমার বন্ধু মহল যদি পড়াশোনার প্রতি আগ্রহী না হয়, তাহলে ওই বন্ধু মহল থেকে সরে আসো। কেন? কারণ ওদের সাথে চললে কিন্তু তোমার পড়াশোনার আরো হ্যাম্পার হবে। সো এই জায়গায় পড়াশোনা ভালো না করলে কিন্তু আসলে ভাই কোনো গতি নেই, পড়াশোনা ভালো করে করতে হবে। আচ্ছা ওকে, সো এটার ক্ষেত্রে 4-এর ক্ষেত্রে অ্যান্সার এই যে আমি কথা বলতে বলতে গুড, কিছু সিরিয়াস স্টুডেন্ট মাশাআল্লাহ, হ্যাঁ গুড। আচ্ছা শশী, তারপর হচ্ছে অমিত, আব্দুর রহমান, এই 4-এর বি অ্যান্সার দিয়ে দিয়েছো। ওকে আচ্ছা, শশী বলতেছে আমার নাম্বারটা দেওয়া যাবে কিনা, আমার পেজে যাও, পেজে আমার আর নাম্বার দেওয়া আছে, কোনো সমস্যা নেই, পাবো, এখানে দেওয়াই আছে। আচ্ছা ওকে, তো চলো 4-এর বি তাহলে হচ্ছে অ্যান্সার, গুড। তাহলে 4-এর বিটাই, হ্যাঁ 4-এর বি অ্যান্সার হয়, এটা আমি জানি। তারপর দেখো 5 নম্বর, এই টাইপের অঙ্ক কিন্তু আজকে করছো 5 নম্বর, তাই না? এই ক্ষেত্রে কিন্তু করা হয়েছে, এক্ষেত্রে এই যে আমাদের সেক মাইনাস থিটা টেন থিটা, হ্যাঁ আমরা যদি একটু করে দিই, সেক মাইনাস থিটা সমান হচ্ছে প্লাস সেক থিটা, কট থিটা, কোসেক মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস কোসেক থিটা। ঠিক আছে, আর যারা আমাদের এই যে অলরেডি আমার সাথে এই মানে জুমে ক্লাস করতে চাচ্ছ বা বইটা পেয়ে যেতে যাচ্ছ, ভর্তি হয়ে যাচ্ছ সাইকেল 1-এ, তারা কিন্তু দ্রুত ওয়েবসাইট থেকে ভর্তিটা কমপ্লিট করে ফেলো, অথবা ওয়েবসাইটে দেওয়ার নাম্বারে কল দিয়েও ভর্তি হতে পারবা। দেখো আমি বলে দিই, এটা হচ্ছে কি যে ম্যাথেটার্স লিখে সার্চ দিলেই সবার আগে mathetarsonline.com ওয়েবসাইটটা চলে আসবে। ম্যাথেটার্স লিখে বা mathetarsonline.com-এ গেলে তুমি একটু নিচে গেলেই, হ্যাঁ সবার আগে যে HSC 25-এর সাইকেল সমূহ বাটনে ক্লিক করলেই তোমরা কিন্তু যে সাইকেল 1টা পেয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে গিয়ে তুমি কিন্তু ভর্তি কমপ্লিট করে ফেলতে পারলে, চেষ্টা করো কাল পরশুর মধ্যে করে ফেলতে, তাইলে বইটা যে বইটা আমরা এখানে দিব বলছি সেই বইটা কিন্তু আগে পেয়ে যাবো।
তো এটা একটু মাথায় রেখে তাড়াতাড়ি ভর্তি কমপ্লিট করে ফেলো, এটা খুব ভালো হবে। বইটা পেয়ে গেলে তোমার এই যে এখানে যে এমসিকিউ গুলো করাচ্ছি তুমি আরো এমসিকিউ প্র্যাকটিস করতে পারবা। যত এমসিকিউ করাচ্ছি আরো অনেক অনেক এমসিকিউ কিন্তু আছে বইয়ের মধ্যে, এগুলো কিন্তু প্র্যাকটিস করতে পারবা। ঠিক আছে, এটা খুব ভালো ব্যাপার। আচ্ছা ওকে, তো আমরা এটার ক্ষেত্রে তাহলে 5 এর ক্ষেত্রে অ্যান্সার কত বের করছো বলতো তোমরা? 5 এর ক্ষেত্রে এই যে এটা আমরা বের করলাম সাইন থিটা কোন চতুর্ভাগে, সেকেন্ডে দিয়ে দিছে মেনশন করে। সেকেন্ডে তো হচ্ছে আমাদের কয়েকটা ডাটা মাইনাস থাকে, তাহলে আমরা যদি ত্রিভুজটা অঙ্কন করি থিটা, হ্যাঁ, সাইন মানে লম্ব বাই অতিভুজ, ভূমি হচ্ছে 12, তাহলে এখানে টেন থিটা সেকেন্ড চতুর্ভাগে 10 নেগেটিভ, তার মানে মাইনাস 5/12 প্লাস সেক নেগেটিভ, তাহলে মাইনাস 13/12, কট নেগেটিভ মাইনাস 12/5 মাইনাস সাইন কোসেক তো পজিটিভ 13/5। তাহলে এখানে হচ্ছে উপরে 12 আর হচ্ছে 12 মাইনাস 18/12 আর হচ্ছে 13 12 25 মাইনাস 25/5, 5 5 25, 6 দিয়ে গেলে 6 2 12, 3 6 18, মাইনাস মাইনাস কাটা গেলে 3/10 হয়। আমি একটু শর্টকাটে করছি, তোমরা একটু অ্যান্সারটা দিও। সাইকেল 1 এর ক্লাস কি শুরু হয়ে গেছে? হ্যাঁ শশী, সাইকেল 1 এর তো ক্লাস চলতেছে। এটা সাইকেল 1 এর আমাদের ফার্স্ট চ্যাপ্টার ত্রিকোণমিতি, সেটাই তো ক্লাস চলতেছে। সাইকেল 1 এর 3টে চ্যাপ্টার পড়াবো, ত্রিকোণমিতি, সংযুক্ত কোণ, ত্রিকোণমিতিক অনুপাত এইটা, তারপর ত্রিকোণমিতি, এরপর হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয়। এই 3টে চ্যাপ্টারের উপর প্রথম বইটা দেওয়া হবে। বইটা হচ্ছে এইটা, 3টে চ্যাপ্টারের উপর এই বইটা সাইকেল 1, এটার জন্য এই বইটা তোমাদের ভর্তির সাথে সাথে কুরিয়ার করে পাঠিয়ে দেওয়া হবে। আজকে কিন্তু সাইকেল 1 এর লেকচার 2 এ এই পার্টগুলো পড়ানো হচ্ছে। ঠিক আছে, আর যারা ভর্তি হয়ে যাবে তারা কিন্তু পিডিএফ সহ সবকিছু আলাদা করে একটা গ্রুপ থাকবে, ওই গ্রুপের মধ্যে রেগুলারলি পাবা। তাদের আর শেয়ার মেনশনের কাহিনী নাই, তারা ডিরেক্ট পাবা। আর যারা ভর্তি হওয়া নাই, দেরি হবে, তাদের আর কি ওই পিডিএফ পাইতে গেলে শেয়ার মেনশন সহ আদার্স কাহিনীগুলো করতে হবে, কাজগুলো করতে হবে। সো এই বইটা কিন্তু তারা তাড়াতাড়ি পেয়ে যাবে, এবং এখানে কিন্তু এমসিকিউ সৃজনশীল সহ সবকিছু গুছিয়ে কিন্তু দেওয়া হয়েছে। এগুলো কিন্তু তুমি প্র্যাকটিসের জন্য তোমার জন্য অসাধারণ একটা ব্যাপার, এবং প্রথম দিকে টাইপ বেসড কোশ্চেন গুলো দেওয়া হয়েছে এই 3টে চ্যাপ্টার সাইকেল 1 এ। ঠিক আছে, আচ্ছা ওকে, হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা এটা গেল। আর 6 নম্বরটা কজ নিয়ত গেলে এরকম করে কোশ্চেন, এটা কিন্তু এই যে এটা আজকে করেছিলাম, এটা কত আসছিল মনে হয় 51/56 না 56/51, 51/56 মনে আসছিল, তাই না? আচ্ছা মিলাই নিও, তাহলে 6 গেল, 5 গেল, 5 6 3টা এমসিকিউ। আচ্ছা তাহলে আমাদের আজকের লেকচারটা অলরেডি এই যে 9:40 বেজে গেছে, আজকের লেকচারটা 1 ঘন্টা 40 মিনিটের অলরেডি কিন্তু শেষ। দেখতে অনেকক্ষণ মাশাআল্লাহ হয়ে গেছে, 1 ঘন্টা 40 মিনিটের মতো। সো আমার কাছে একটু বলো কমেন্টে যে আমার ক্লাস, আমি যে কষ্ট করে ক্লাস নিচ্ছি, তোমরা ক্লাসগুলো কি ভালো বুঝতে পারতেছো, বা ক্লাসগুলো কি ভালো লাগতেছে না খারাপ লাগতেছে, একটু বলো। আমি কমেন্টগুলো একটু দেখি, তারপর আমরা আজকের ক্লাসের এন্ডিং ঘোষণা করতেছি। আর যারা ক্লাসটা শেয়ার দিছো, মেনশন দিছো, ভালো, তারা পেজে, আমাদের মেথডার্স পেজে হচ্ছে একটু এই স্ক্রিনশটটা মেসেজ করে দিও ক্লাস শেষে। আর যারা দাও নাই তারা প্রয়োজনে কয়েকটা গ্রুপে ক্লাসের লিঙ্কটা শেয়ার করে ওইটা স্ক্রিনশট তুলে মেথডার্স গ্রুপে পেজে দিয়ে দিও। মেথডার্স পেজে দিতে হবে, মেথডার্স পেজ থেকে দিও, ওইখান থেকে আমরা তোমাকে হচ্ছে অ্যাডমিন প্যানেল থেকে ওরা এটার পিডিএফটা তোমাকে ইনবক্স করে দিবে। ঠিক আছে, তোমরা অ্যাক্টিভ আছো, এটা দেখে আমার খুব ভালো লাগে। আর তোমরা পড়াশোনার প্রতি আগ্রহী, এটা দেখে আরো ভালো লাগে। আলহামদুলিল্লাহ, তোমরা এইটা ধারাবাহিকতা মেনটেন করতে পারলে ইনশাল্লাহ 2 বছর পরেই তুমি তোমাকে একটা পাবলিক ভার্সিটির স্টুডেন্ট হিসেবে পরিচয় দিতে পারবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বলো, বা বুয়েটের স্টুডেন্ট বলো, বা অন্য কোনো বুটেক্সের স্টুডেন্ট, বা অন্য কোনো বড় বড় ভার্সিটির স্টুডেন্ট হিসেবে তুমি পরিচয় দিতে পারবা। এইটুকু গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি। শুধু সিরিয়াসনেস, রেগুলারিটি এবং হার্ডওয়ার্কিং, এই 3টা জিনিস থাকা লাগবে। পরীক্ষাগুলো যেগুলো নিবে সেগুলো ঠিক মতো দিতে হবে, ভালো করবা ইনশাল্লাহ। ওকে ওকে, আল্লাহ ভরসা। কালকের জন্য দোয়া বলতে তোমরা ভালো করবো, আল্লাহ ভরসা। তোমাদের ভালো না করার কোনো কারণই নেই, ভালো করবো অবশ্যই। আমি তোমাদের সবারই রেজাল্ট দেখবো যে ভালো হয়েছে। ওকে, তাহলে আমরা, যাক ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমরা আজকে ক্লাসটা এন্ড করে দিচ্ছি তোমাদের সাথে। সেকেন্ড ক্লাস, আজকে লেকচার 2 গিয়েছে, লেকচার 3 তোমাদের সাথে দেখা হবে রবিবার। আজকে তো বৃহস্পতিবার, শুক্র শনি 2 দিন তো বন্ধ। রবিবার ইনশাল্লাহ রাত 8টায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।